ঠিক আছে, আমরা আগে প্রথমে অ্যানালাইটিকটা দেখব, চ্যানেলের ভিতরে অ্যানালাইটিক। তাহলে আমি আমার একটা চ্যানেলের ভিতর চলে যাচ্ছি। চ্যানেলের যখন এক্সেস আপনাকে দিয়ে দিবে তখন বাইরের চ্যানেলের ভিতর আপনি সবই দেখতে পাবেন। ঠিক আছে, আমি একটা চ্যানেলের ভিতর চলে যাচ্ছি। সাপোজ মনে করেন বাইরের চ্যানেলটা। এখন এই চ্যানেলের অ্যানালাইটিক বা অ্যানালাইসিসটা আমরা কিভাবে মেজারমেন্ট করি বা কিভাবে দেখি, কি কন্ডিশন। ঠিক আছে, আমি আজকে বাইরের চ্যানেলের ভিতরে আমরা চলে যাব কাস্টম চ্যানেল। ঠিক আছে, বাইরের চ্যানেল আসার পর চ্যানেলের ভিতরে ঢুকবেন, ঢোকার পরে আপনি কাস্টম চ্যানেলে যাবেন। কাস্টম চ্যানেলে ক্লিক করলে আপনি এই যে অ্যানালাইটিক পাবেন। তার মানে আমরা কোথা থেকে অ্যানালাইটিকটা পাবো? ঠিক আছে, এই যে অ্যানালাইটিকে ক্লিক করব। এটা মোবাইল থেকেও দেখতে পাবেন, আবার আরেক ভাবেও যাওয়া যায়। কয় ভাবে যাওয়া যায় কি আমি একটু দেখাই দিই। মোবাইল থেকেও আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এই যে ইউটিউব স্টুডিও, আপনি চ্যানেলের যে অবস্থায় থাকুক না কেন, আপনি আইকনের পারে, চ্যানেলের আইকনের পারে ক্লিক করলে আপনি ইউটিউব স্টুডিও এই জায়গাতে ক্লিক করেও আপনি এখানে ওপেন লিংকে ক্লিক করতে পারেন বা সরাসরি ক্লিক করে আপনি যেতে পারেন। ঠিক আছে, সরাসরি ক্লিক করে আপনি যেতে পারেন। আচ্ছা, সেখান থেকে আমরা কি আসতেছি? অ্যানালাইটিক। তার মানে আমি দুইটা ওয়ে শেখাচ্ছি। চ্যানেলের ভিতরে যায় কাস্টম চ্যানেল থেকে আপনি চ্যানেল অ্যানালাইটিক আসতে পারবেন, আবার চ্যানেলের ড্যাশবোর্ডে ইউটিউব স্টুডিও থেকে চ্যানেলের ড্যাশবোর্ডে আসবেন, চ্যানেলের ড্যাশবোর্ড থেকেও আপনি অ্যানালাইটিক আসতে পারবেন। যেখান থেকে ইচ্ছা সেখান থেকে যেভাবে ইচ্ছা সেভাবে আসবেন। আপনার লক্ষ্য হচ্ছে চ্যানেলে অ্যানালাইটিকে আসা। আচ্ছা, চ্যানেলে অ্যানালাইটিকে আসছি। এখন আমরা দুইটাই চ্যানেলে অ্যানালাইটিক দুইভাবে আসছি তাই দেখালাম। এখন আমি একটা কেটে দিই। এখন আসেন, এখানে আছে ওভারভিউ, পুরো চ্যানেলটার ডাটা, পুরো চ্যানেলের ডাটা ওভারভিউ দেখাচ্ছে কয়দিন? 28 দিন। এখন আসেন, এই জায়গায় 28 দিনের জায়গায় আপনি কি করতে পারবেন? ড্রপ ডাউনে ক্লিক করে 7 দিনের ডাটা দেখতে পারবেন, 28 দিনের ডাটা দেখতে পারবেন, 90 দিনের ডাটা দেখতে পারবেন, 365 দিনের ডাটা দেখতে পারবেন। 365 দিনের ডাটা দেখতে পারবেন। 365 দিন কেন দিছে? একটা চ্যানেল মনিটাইজ করার ক্ষেত্রে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার লাগবে। যেই তারিখ থেকে আপনি চ্যানেল তৈরি করলেন সেই তারিখটা, মূলত যেদিন থেকে আপনার ওই এলিজিবলটা হবে। তার মানে হচ্ছে আমি 1 বছর আগে এই চ্যানেলটা তৈরি করছিলাম, আমি কাজ করি না। এখন আমি যেদিন থেকে কাজ শুরু করছি সেই ডেটটাও ধরবে না। আপনার 1000 সাবস্ক্রাইবার হওয়া এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হওয়ার যে টাইমটা হয়েছে তার ওখান থেকে পিছন দিকে আপনার 1 বছর টাইম। আচ্ছা, এখন আসি আমি, এটা আপনি বিভিন্ন ভাবে ডাটা দেন। যে 28 দিনের একটা ডাটা আছে, 28 দিনের ডাটা 28 দিনের এই অবস্থায় থাকুক। এখন আমরা দেখি, জাস্ট এখান থেকে ফিল্টারিং করতে পারবেন তাই দেখালাম। ওভারভিউ, পুরো ওভারভিউটা আগে দেখে নিই। এখানে বলতেছে চ্যানেলের ভিউ কত হয়েছে। 1 মাসে ভিউ হয়েছে 3235। ভিউ মানে কি? মানুষজন এটাকে ক্লিক করে দেখছে। তার মানে এই চ্যানেলে যা ভিডিও আছে এই জায়গায় আপনার অ্যাকচুয়াল সংখ্যাটা দেখাচ্ছে যে ওই ভিডিও, এখন তার এখানে যে কটা ভিডিওই থাকুক একদম পুরা চ্যানেলের ভিউ দেখাচ্ছে। এটা হচ্ছে 3235। এটাকে এখানে কি দেখাচ্ছে? এখানে কে, কে মানে হচ্ছে 1000, 3.2k। তার মানে কি 3.2k আপনার 3200 প্লাস এখানে ভিউ দেখাচ্ছে। এখন আসেন ওয়াচ টাইম, 131 ঘন্টা এটার ওয়াচ টাইম এই চ্যানেলে আছে, 131.8। তার মানে প্রায় 132 ঘন্টা ওয়াচ টাইম। এটা কিসের? এটা হচ্ছে 28 দিনের টাকা। এবং এই 28 দিনের মধ্যে সাবস্ক্রাইবার আছে 75 জন। যখন আমরা বাইরের কাজ করি 7 দিন আগে এটা 7 দিন করে একটা ডাটার স্ক্রিনশট রেখে দেব, অথবা যখন ভিডিও এসও করব ওই ভিডিওটা ওপেন করে তার ভিউ বা আপনার হচ্ছে ওয়াচ টাইম, অনেক সময় আমরা এটা কাউন্ট করে স্ক্রিনশট দিয়ে রাখি
এক সপ্তাহ বা 15 দিন পরে ওইটা আবার আরেকটা স্ক্রিনশট নিয়ে অনেক সময় বাইরকে বুঝাইতে হয়। ঠিক আছে, কথা পরিপ্রেক্ষিতে বলি, আমরা আজকে চ্যানেল নিয়ে কথা বলতেছি। আচ্ছা, এটা হচ্ছে মেইন ওভারভিউ। এখন আসেন এই জায়গায় দেখেন একটা গ্রাফ। এই গ্রাফের এখন ক্লিক করলে আপনি গ্রাফ দেখে বুঝতে পারবেন এটার কি কন্ডিশন। তার মানে এই জায়গা থেকে এই জায়গায় আসার পরে এটা আপে গেছিল। দেখেন 21 তারিখে ফ্রাইডেতে আপে গেছিল এবং 21 তারিখে গিয়েছিল আর হচ্ছে 23 তারিখে আপে গেছিল। ঠিক আছে, তারপরে ডাউন হয়েছে, ডাউন হয়ে এসে আবার হচ্ছে 30 তারিখে আপে গেছে। তার মানে হচ্ছে এই গ্রাফ দেখেও আপনি বুঝতে পারবেন চ্যানেলের কন্ডিশনটা কি। ঠিক আছে, তার মানে এটাকে আস্তে আস্তে আপের দিকে যাচ্ছে কিনা, ডাউন আপ হবে কিন্তু এভারেজ আপের দিকে আছে কিনা। ঠিক আছে, নরমালি একটা সিকোয়েন্স এবং এর নিচে ডেট আছে, এই ডেট হিসেবে আপনি দেখতে পাবেন। এখন ঘটনা হচ্ছে এই যে গ্যাপ দেখেন, এই জায়গা থেকে এই জায়গার একটা গ্যাপ আছে না, আবার এই মাঝে একটা গ্যাপ আছে না, এই জায়গায় গ্যাপ আছে, আবার এখানে 2 দেখাচ্ছে। তার মানে হচ্ছে এই জায়গায় যখন আমি মাউসটা নিয়ে আসতেছি, এই জায়গায় আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। এটা কয় তারিখে? 4 তারিখে। দেখেন 4 তারিখে এই জায়গায় যদি আসে এটা কি 5 তারিখে, তার মানে 4 তারিখে একটা ভিডিও দিচ্ছি, 5 তারিখেও একটা ভিডিও দিছি। তারপরে কোন ভিডিওটা দিছি এখানে কিন্তু শো করতেছে। তারপরে আসেন 6 তারিখেও ভিডিও দিছি, বাট এই জায়গায় গ্যাপ মানে হচ্ছে আমি 7 তারিখে ভিডিও দিইনি। এই যে দেখেন এই জায়গায় কিন্তু গ্যাপ, এই 6 তারিখ দেখাচ্ছে মূলত কার, এই জায়গায় 6 তারিখ। এই জায়গায় আসেন, এই জায়গায় কি 8 তারিখ, তার মানে 7 তারিখে গ্যাপ আছে। এই যে গ্যাপ, আবার এই জায়গায় এসে দেখেন আমি 2 দিন ভিডিও দিইনি, 2টা গ্যাপ। আবার এই জায়গায় এসে আমি 13 তারিখে 2টা ভিডিও দিছি। দেখেন উপরে একটা ভিডিও শো করতেছে যে হাউ টু চেঞ্জ পার্সোনাল পিন্টারেস্ট, আর আরেকটা কি গুগল মিটের উপরে, সরি এটা তো গুগল মিটেরই, এখানে ছড়ায়। আচ্ছা দেখেন আরেকটা ভিডিও, এর ভিতরে ক্লিক করলে পাওয়া যাবে। এই যে আসছে ডিজিটাল মার্কেটিং এর কাজ শেখার ক্ষেত্রে। যাই হোক 2 দেওয়ার মানে কি, এখানে 2টা, দিনে যদি 3টা ভিডিও দেন 3টা, কিন্তু একটা দিলে শুধুমাত্র এরকম শো করবে। আচ্ছা তারপরে হচ্ছে এই জায়গায় টানা ভিডিও দিছি, এই জায়গায় আবার গ্যাপ দিছি, এই জায়গায় ভিডিও দিছি, আবার এই জায়গায় গ্যাপ দিছি। এই যে বিভিন্ন গ্যাপ, এটা চ্যানেলের গ্রোথ নষ্ট করে দেয়। বুঝলেন কেন? আপনি সপ্তাহে 3টা ভিডিও দিবেন, একই টাইমে দিবেন এবং ওই গ্যাপ ডিউরেশন ঠিক রেখে দিবেন যে আমি একদিন পর পর দেব। বাট কোন সময় 2টা দিচ্ছেন, কোন সময় একটা দিচ্ছেন, কোন সময় 1 দিন 2 দিন গ্যাপ, এটা চ্যানেলকে গ্রো হইতে বাধা সৃষ্টি করে। এখন আমি কেন আমার এই অবস্থা? আমি একজন ইউটিউবার নিয়েও কাজ করি, বাইরের কাজ করি। আসলে আমি ব্যস্ততার কারণে আমি এইভাবে ফ্রিকোয়েন্সি দিয়ে আমি ইউটিউবে ভিডিও দিতে পারি। আবার আমার ইউটিউব চ্যানেলটা এখন মনিটাইজ করার উদ্দেশ্য নাই। আমার যদি মনিটাইজ করার উদ্দেশ্য হয় তখন আমি কি করব? তখন আমি রেগুলার না হলেও সপ্তাহে 3টা হোক, সপ্তাহে 2টা হোক, একটা হোক, কিন্তু নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট ভিডিও আমি দেব। বাট আমার এখন ইন্টেনশন হচ্ছে আমার চ্যানেলে প্রত্যেকটা প্লে লিস্টের ভিডিও যাক, প্লে লিস্ট আকারে বিভিন্ন টপিকস নিয়ে কভার হোক, যাতে একটা মানুষ পরবর্তীতে আসলে চ্যানেলের ভিতর গোছানো সবকিছু পায়। সেটা পরের চিন্তা, আজকে টপিক হচ্ছে এটা না। আপনারা প্রশ্ন করতে পারেন যে এটা হলে ক্ষতিটা কি, ক্ষতিটার কারণ। তার মানে হচ্ছে আপনি ইউটিউব নিয়ে যারা কাজ করবেন বা বাইরের যারা কাজ করবেন, বাইরকে বলতে হবে যে আপনি অ্যাকচুয়ালি দিনে কয়টা করে ভিডিও দিতে চাচ্ছেন, অথবা সপ্তাহে কয়টা করে দিতে চাচ্ছেন, অথবা মাসে কয়টা দিতে চাচ্ছেন। আপনার নির্দিষ্ট টাইম ফ্রেমে আপনি ভিডিও দিলে পারে সেটা কন্ডিশন ভালো হয়, সেটার গ্রোথটা ভালো হয়। বাট আপনি এলোমেলো ভিডিও যদি দেন, আমাকে দায়িত্ব দিলে তুমি 5টা ভিডিও এসিও করো, বাট এসিও করে ভিডিওটা কোন টাইমে কখন পাবলিশ বা কি ফ্রিকোয়েন্সিতে করলে ভালো হয় সেটা অবশ্য বাইরের সাথে আমার ডিসকাস করে নিতে, অথবা আমি একটা সাজেশন দিব বাইরকে। ঠিক আছে? আচ্ছা এখন দেখেন এই যে নিচে আরো ডোরাকাতা দাগ আছে, দেখেন প্রথমে কি 0, তারপরে কি 75, রেঞ্জ ছিল কি 75, তারপরে একটু এদিকে আসে, এই যে তারপরে 150,
এটা সর্বোচ্চ 225 পর্যন্ত উঠছিল, ঠিক আছে, 225 পর্যন্ত উঠছিল। আচ্ছা, এই জায়গায় যদি আমি একটু আগে বুঝাইনি, তারপরে আমি সি মোরে ক্লিক করে আরো ডিটেইলস দেখাবো। এই চ্যানেলে সাবস্ক্রাইবার আছে 1492 জন। এই যে চ্যানেলের সাবস্ক্রাইবার, এই 1492 জনকে জীবনে আমি কোনোদিন কইনি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যার হয়তো বা কোনো একটা ভিডিও ভালো লাগছে, মনে করছে যে না এই ভিডিওটা দেখে তার কথাগুলো ভালো লাগছে, সে সাবস্ক্রাইব করছে। এখানে একটা সাবস্ক্রাইবারও ফেক না, ফেক সাবস্ক্রাইবার নিলে অনেকগুলো ঝামেলা হয়। এখন এই যে সাবস্ক্রাইবার, দুইটা ইস্যু আছে। প্রথম ইস্যু হচ্ছে যদি নতুন চ্যানেল হয়, যদি সে তাড়াতাড়ি মনিটাইজ চায়, তাহলে তাকে কিছুটা কাজ করতে হবে রেগুলার বেসিসে, এবং কিছু সাবস্ক্রাইবার সে অল্প অল্প কিছু সাবস্ক্রাইবার কিনতে পারে। কারণ আপনার চ্যানেলে যখন কিছুই সাবস্ক্রাইবার থাকবে না, তখন অন্যরা বিশ্বাস পাবে না, সাবস্ক্রাইব করবে না। যদি আপনি মনিটাইজের উদ্দেশ্য থাকে যে আমাকে 3-4 মাসের মধ্যে আমি মনিটাইজ করব, কিন্তু এটা বেশি নেওয়া যাবে না, অল্প কিছু নিতে হবে যাতে ন্যূনতম কিছু মানুষ এসে দেখে সাবস্ক্রাইব করে। তবে অবশ্যই আপনাকে রেগুলার বেসিসে না হলেও সপ্তাহে 3টা হলেও ভিডিও দিতে হবে ধারাবাহিকভাবে, টাইম ঠিক রেখে, ঠিক আছে। এখন আসেন, 48 ঘন্টার ভিতর ভিউ দেখাচ্ছে। 48 ঘন্টা 2 দিনের মধ্যে 312 জন আমার এই চ্যানেলে ভিডিও দেখছে, ঠিক আছে। এখন দেখেন এই জায়গায় যে রেশিওটা দেখেন, কম বেশি করতেছে না। আপনি কাটসাপ নেবেন, আপনাকে ডাটা দিয়ে দিবে। দেখেন ডাটা দিয়ে দিচ্ছি। এই ডাটাটা কি একটু খেয়াল করেন। আমি এই বড়টার এখানে ক্লিক করলাম, এটা কি, এটা হচ্ছে 12টা থেকে 1টা, বুঝেন। তারপরেরটা কি, 1টা থেকে 2টা, তারপরেরটা কি, 2টা থেকে 3টা। এই যে আপ ডাউন, এটা চ্যানেলের ক্ষতির কারণ। কারণ আমি টাইম মাফিক, ডেট মাফিক ভিডিও তো দিতে পারি না, আবার টাইম মাফিকও ভিডিও দেই না, টাইম ম্যানেজমেন্ট করে ভিডিও দেই না। এগুলা কেন দেখাচ্ছি? বাইরের চ্যানেলকে এভাবে আপনি অ্যানালাইসিস করতে হবে। তার মানে আমার গ্রোথ কেন কম। এখন আমি যত ভিডিও দিছি, মিনিমাম মনে হয় 190টা বা 200টা পর্যন্ত ভিডিও দিছি। আমি যদি ভিডিওগুলা সঠিক টাইমে এবং সঠিক ডেট নির্বাচন করে ভিডিও দিই, সপ্তাহে 3টা দেব, অথবা সপ্তাহে 5টা দেব, অথবা সপ্তাহে 7টা দেব, ঠিক আছে, নির্দিষ্ট টাইম নির্দিষ্ট প্যাটার্নে যদি আমি ভিডিও দেই, আমার এই চ্যানেলই মনিটাইজ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এগুলো মাথায় রাখবেন আপনারা। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে চ্যানেলের ভিডিও দেওয়ার ফ্রিকোয়েন্সি ঠিক রাখা, টাইম ঠিক রাখা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। যখন এই টাইম এবং ফ্রিকোয়েন্সি ঠিক রাখবেন, সেই চ্যানেল খুব দ্রুত মনিটাইজ হবে, ঠিক আছে, এবং চ্যানেল গ্রো হয় ভালো। বাট আমার উদ্দেশ্য, আমার এখন মনে করেন যে সারাদিনে 10টা কাজ থাকে, 10টা কাজের ভিতরে আমি চিন্তা করি কোন কাজগুলোর প্রায়োরিটি বেজে আমার বেশি ইম্পর্টেন্ট। 10টার ভিতরে সিরিয়াল করি আমি, 1 নাম্বার প্রায়োরিটিতে কোন কাজ, 2 নাম্বার প্রায়োরিটিতে কোন কাজ, 3 নাম্বার প্রায়োরিটিতে কোন কাজ, আমি প্রায়োরিটি বেজে কাজ করি। আমার এই চ্যানেল মনিটাইজ করা আমার প্রায়োরিটির মধ্যে এখনো আসেনি, হয়তো বা 25 সালে চলে আসবে, ঠিক আছে। এই জন্য আমার ওই এলোমেলো, আমার তথ্য হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে ভিডিও যেতে থাকুক, ঠিক আছে। যাই হোক, এটা বাইরেকে এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে ইউটিউব নিয়ে যারা কাজ করবেন, নিজের জন্য হোক আর বাইরের জন্য, বাইরের চ্যানেলের অডিট যদি বুঝতে না পারেন, চ্যানেলের ফ্রিকোয়েন্সি যদি বুঝতে না পারেন, আপনি 1000 ভিডিও এসেও করেন না, লাভ হবে না চ্যানেলে। আমার কি ভিডিও কম আছে নাকি আমার ভিডিও একেবারে দেখার অযোগ্য? আমি তো সপ্তাহে 5টা 6টা 7টা করে ভিডিও দিই, বাট আমার চ্যানেল গ্রো হচ্ছে না, আমার ভিডিওতে ভিউ বেশি আসছে, কারণ এদের অ্যালগরিদম হিসাবে আমি চলতে পারতেছি না। বাইরে যদি আপনাকে দেয়, বাইরে চ্যানেল অডিট করে বুঝতে হবে। বাইরে যদি রেগুলার ভিডিও দেয়, আলহামদুলিল্লাহ বাইরে থেকে বুঝে, না হলে আপনাকে বুঝাইতে হবে, অথবা আপনি ফ্রিকোয়েন্সি হিসেবে ভিডিও দিবেন। এখন আসি, এখানে হচ্ছে টপ কন্টেন্ট। তার মানে হচ্ছে আপনার এখানে যত ভিডিও থাকবে, সেই ভিডিওর মধ্যে কোন ভিডিওটা বেশি মানুষ দেখতেছে এখন,
যেমন এই ভিডিওটা 53 জন দেখছে, দেখেন 53 জন দেখছে। এই ভিডিওটা 35 জন দেখছে, এই ভিডিওটা 20 জন দেখছে। আমি যদি সি মোরে ক্লিক করি, নতুন ট্যাবে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই ট্যাবে যেহেতু সব বুঝাচ্ছি, সি মোরে ক্লিক করে আমি নতুন জায়গায় যাচ্ছি, দেখেন। আচ্ছা, ওটা লোড হয়ে থাকুক। এখন আসেন এই জায়গার যে ডাটা, এই জায়গায় সি মোরে আমি ক্লিক করি, নতুন একটা ট্যাবে নিব বোঝানোর স্বার্থে। আর এই ট্যাবটা এখানে থাকুক যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আসুন, এটা দেখেন, এটা হচ্ছে ইওর টপ কন্টেন্ট, এটা প্রায়োরিটি বেসে। আচ্ছা, এই দুইটার ভিতরে একটু পার্থক্য বোঝা যায়, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানেও বলতেছে টপ কন্টেন্ট, বুঝছেন, এখানেও বলতেছে টপ কন্টেন্ট, আবার এখানে প্রায়োরিটি বেসে। এটা দুইটার মধ্যে পার্থক্য কি? এখানে টপ কন্টেন্টে দেখেন যে ধরনের ভিডিও আছে, এখানে প্রথম 1 নাম্বার ভিডিওটা কিন্তু ঠিকই মিলছে, আপনি এটা মিলে গেছে। 2 নাম্বারটা দেখেন, 2 নাম্বারটা কিন্তু আর 3 নাম্বারটা কিন্তু মেলেনি, ঠিক আছে। আচ্ছা, এই 2 নাম্বারটা, এখানে 2 নাম্বার যেটা দেখেছে কিভাবে ফ্রিল্যান্সিং এ দ্রুত সাকসেস হওয়া যায়, এই জায়গায় এখানে আবার 3 নাম্বার দেখাচ্ছে, এটা কিভাবে ফ্রিল্যান্সিং এ দ্রুত সফলতা অর্জন করা যায়। বাট এটা কেন? আপনাদের ভিডিও, এটা হচ্ছে ভিউ এর উপর ভিত্তি করে কতজন মানুষ ক্লিক করছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে আপনার শুধু ভিউ না, দেখার পার্সেন্টেজের উপর ভিত্তি করে, রেশিওর উপর ভিত্তি করেও অন এন এভারেজ ওই ভিডিওটার ফ্রিকোয়েন্সি কেমন। যেমন এই ভিডিওটা আপনাদের এই চ্যানেলে যত ভিডিও আছে তার ভিতরে 20.6 অর্থাৎ প্রায় 20% ভিডিও ভিউ হয়েছে এই ভিডিওটা, হাউ টু বি এ সাকসেসফুল ফ্রিল্যান্সার। এই ভিডিওটা ইনস্টাগ্রাম মার্কেটিং 2024, এই ভিডিওটা 16% এর উপরে ভিউ হয়েছে। এই ভিডিওটা দেখেন, এখানে আবার দেখাচ্ছে 24% নয়, অথচ দেখেন খেয়াল করেন এই ভিডিওর পার্সেন্টেজ কম, তার থেকে কম এটা, তার থেকে বেশি এটা, তার থেকে বেশি এটা, অথচ একে নিচে দিল কেন? এখন আসেন এদের অ্যালগরিদম আরো কি কাজ করে। ভিডিও ডিউরেশন, এখানে দেখেন 2.37, এই ভিডিওটা যে কয় মিনিটের তার উপর রেশিও করে এই ভিডিওটা প্রায় 2.5 মিনিট মানুষ দেখতেছে, এই ভিডিওটা দেখতেছে 1.5 মিনিট, প্রায় এটা দেখতেছে 2 মিনিট, এটা 2 মিনিটের একটু বেশি। তারা ক্যালকুলেশন করে ওই ভিডিওর দেখার ডিউরেশনটা, অর্থাৎ ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় তাহলে ভিডিও মানুষ বেশি দেখবে। আমি একটা ক্যালকুলেশন বুঝাইছিলাম যে 10 মিনিটের ভিডিও যদি হয়, 3 মিনিটের উপরে যদি মানুষ দেখে তাহলে মোটামুটি ওই ভিডিওটা ভালো, তার উপরে যত বেশি দেখবে তত বেশি ভালো। তখন এই ইউটিউবের ভিতর থেকে ওদের অ্যালগরিদম আবার ওই ভিডিওগুলোকে একটু প্রমোশন করে, ঠিক আছে। এটা এত কিছু বোঝানোর মূল কারণ হচ্ছে এই দুইটা ট্যাব দরকার নাই, এই দুইটা ট্যাব আমি পরে বোঝাচ্ছি। হ্যাঁ, এটা লোড হয়েছে, পরে বোঝাচ্ছি, আমি এটা আগে ক্লিয়ার করি। এখানে ভিডিওর টাইমের ডিউরেশনের উপরে কত মানুষ দেখতেছে, কত মিনিট দেখতেছে, তার উপর ভিত্তি করে একটা পার্সেন্টেজ দেয়, সেই পার্সেন্টেজের উপর ভিত্তি করে র্যাঙ্ক করে, মানে পার্সেন্টেজ উপর ভিত্তি করে রেশিও দেয়। তার মানে আমি কি বুঝাইতে পারছি যে এটা শুধুমাত্র ভিডিওর ভিউ এর উপর ভিত্তি করতেছে, আর এটা হচ্ছে টোটাল ভিউ, আর এটা হচ্ছে সিম্পলি নরমালি হচ্ছে ডে ভিউ, দিনে কয়জন মানুষ দেখতেছে, ঠিক আছে। আর এটা হচ্ছে টোটাল ভিডিও ভিউ, এই ভিডিওটা আমার 547 জন দেখছে, এই ভিডিওটা 230 জন দেখছে, এই ভিডিওটা 166 জন দেখছে। এই যে দেখার একটা পার্সেন্টেজ, এই ভিউ এর পার্সেন্টেজের উপর ভিত্তি করে এবং ভিউ এর উপর ভিত্তি করে এটা দেখাচ্ছে। তার মানে হচ্ছে দেখেন এখানে যে ভিডিওগুলো দেখাচ্ছে এটা 28 দিনের টোটাল ভিউ এর উপর ভিত্তি করে, 28 দিনের টোটাল ভিউ এর উপর ভিত্তি করে দেখাচ্ছে। দেখেন
এটার সিরিয়ালটা আস্তে আস্তে যত নিচের দিকে তত ভিডিও ভিউ, তার মানে কি যেগুলার ভিউ কম সেগুলো নিচের দিকে সিরিয়াল হিসেবে, যেগুলোর ভিউ বেশি সেগুলো উপরের দিকে। ঠিক আছে, আচ্ছা গেল হচ্ছে এখানকার ডাটা, এটা এখন বুঝাই। লাস্ট কন্টেন্ট, লাস্ট কন্টেন্ট মানে আমি সর্বশেষ যে ভিডিওটা পাবলিশ করছি 2 ঘন্টা 4 মিনিট আগে এই ভিডিওটা পাবলিশ করছি, পিন্টারেস্টের পিন ডিজাইনের উপরে গাইডলাইন, কি রুলস এর উপর পিন্টারেস্টের পিন ডিজাইন করতে হয়, মানে পোস্ট, পিন্টারেস্টের পোস্টটাকে পিন বলা হয়। এটা দেখছে 3 জন মানুষ, বুঝছেন? এই রেশিওটা এখানে 3 দেখাচ্ছে না, এটার একটা রহস্য বলি। এখন আমি আমার চ্যানেলে যাচ্ছি, দেখেন চ্যানেলে গেলাম, এর আগে একবার বলছিলাম কোনো কিছু কেন ঘটে আমি খালি কেনর উত্তর খুঁজি, এটা কেন হইলো, ঠিক আছে, এই কেনর উত্তর যদি আপনি খুঁজেন খুব বেশি শিখবেন। আমি আজকে এই ভিডিওটা দেখেন 2 ঘন্টায় 2 জন ভিউ দেখাচ্ছে, ওখানে দেখাচ্ছে 3 জন, বুঝছেন? আচ্ছা আমি এই বিষয়টা কেন বলতেছি তার কিছু বিষয় আগে বলি। এখানে 2 ধরনের ভিউ আসে, 3 ধরনের ভিউ আসে, 4 ধরনের ভিউ আসে, সেটা এগুলাতে গেলে তখন আমি ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, এখন আসেন এই যে দুইটা সাইডের আমি ডাটা, এটা এবং এটা সিমোরে ক্লিক করছিলাম না, আসেন এই জায়গায় এটাকে আপনি সিমোরে যখন ক্লিক করবেন খুব সুন্দরভাবে বড় আকারে আরো ডিটেইলস ব্যাখ্যা বুঝতে পারবেন। এই জায়গায় আসেন, লাস্ট 48 ঘন্টা ডাটা এখানে দিচ্ছে, এখানে দিচ্ছে কি লাস্ট 60 মিনিট মানে 1 ঘন্টা ডাটা এখানে দিচ্ছে। আমি যে বিষয়গুলো বুঝাইছি সেগুলা এখানে সুন্দরভাবে সিরিয়াল হিসেবে পুরো ডাটা দিচ্ছে। কেমন ভাবে দেখেন, এই ভিডিওটা 18 তারিখে পাবলিশ করা হয়েছে, জুনের 18 তারিখ, মেবি জুনের 18 তারিখ, এটা মের 6 তারিখ, এটা জুনের 30 তারিখ। এখানে ডেট হিসাবে সিরিয়াল কিন্তু আসে না, এখানে সিরিয়াল আসে তার রেশিও হিসাবে। 48 ঘন্টার ভিতরে এই ভিডিওটা 53 জন মানুষ দেখছে, মানে 2 দিন। এখানে দেখছে আপনার হচ্ছে 35 জন, এখানে 20 জন, এই রেশিও হিসেবে আসে। যে ডেটা আপনি হয়তো বা 3 মাস আগে একটা ভিডিও দিয়েছেন, সেই ভিডিও ভালো পারফর্ম করতেছে, সেই ভিডিওটা আগে এখানে ডাটা দিবে। এটা হচ্ছে ডিটেইলসে আপনি আরেকটু অ্যানালাইসিস করতে পারবেন, অ্যানালাইসিস করেই আপনি বিষয়টা কভার করতে পারবেন। লাস্ট 1 ঘন্টায় এই ভিডিওটা একজন দেখছে, এটা লাস্ট 1 ঘন্টা একজন দেখছে, এই দুইটাই লাস্ট 1 ঘন্টার ভিতর দেখায়নি, এটা লাস্ট 1 ঘন্টার ভিতর দেখছে। ঠিক আছে, এভাবে আমরা বুঝে আমাদেরকে কি সিদ্ধান্ত নিতে হয়, কোন ধরনের ভিডিও মানুষ এই চ্যানেলে বেশি দেখতেছে, ওই ধরনের কন্টেন্ট আপনাকে বেশি বেশি তৈরি করতে হবে, ওই ধরনের কন্টেন্ট মানুষের কাছে বেশি পছন্দনীয়। এখন বিষয় হচ্ছে আমার অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আছে, ভিউ নাই, কারণ ওই ধরনের খুব একটা মানুষের প্রয়োজন নেই। এখন যখনই ফ্রিল্যান্সিং এ সাকসেস হতে হবে, কিভাবে ফ্রিল্যান্সিং এ কিভাবে দ্রুত ইনকাম করা যায়, এই ধরনের ভিডিওগুলো মানুষ বেশি দেখে, তাই এগুলা বেশি ভালো পারফর্ম করতেছে। বাইরের চ্যানেল থেকে আপনাকে বুঝতে হবে যে কোন ধরনের ভিডিওগুলো ভালো পারফর্ম করতেছে, বাইরকে সাজেশন দিতে হবে যে এই ধরনের ভিডিও আপনার চ্যানেলের জন্য ভালো পারফর্ম করতেছে, এই ধরনের ভিডিও বেশি বেশি আপনি বানান। ঠিক আছে, গেল একটা অ্যানালিটিক ডিপলি দেখালাম। এখন আসেন আরেকটা, এইটা দেখেন, এই জায়গায় আপনি কত প্রকারের ডাটা পাবেন। আমি একটু নিচের দিকে আগে দেখাই, এই যে ভিডিওগুলো দেখেন টোটাল ভিউ দেখাচ্ছে আমাকে, আমার যত ভিডিও আছে তার টোটাল ভিউ দেখাচ্ছে, যেটা প্রথমবার আমরা এই জায়গা থেকে একটু স্বাভাবিক দেখছিলাম, এখান থেকে স্বাভাবিক দেখছিলাম না, এই জায়গার টোটাল ডাটাটা আরো ডিপলি সিমোরে ক্লিক করে আপনি দেখতে পাবেন। এখানে কন্টেন্ট, আমি এখন কন্টেন্টে আছি, কন্টেন্টের ভিতরে কোন কন্টেন্টে কেমন ভিউ হচ্ছে, এই কন্টেন্টে 547 জন মানুষ দেখছে এবং এটা হচ্ছে 16.17% ভিউ হয়েছে। এটার ওয়াচ টাইম আইছে, এই ভিডিও থেকে ওয়াচ টাইম আইছে 24 ঘন্টা এবং এই ভিডিও থেকে সাবস্ক্রাইব আসছে 18 জন।
আসে এখন ডাটার রহস্য। ইমপ্রেশন আছে কি ৭,১৬২ এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, তার মানে কি এই ইমপ্রেশন উপরে ৭,০০০ মানুষের উপরে 6.6% মানুষ, অর্থাৎ ইমপ্রেশন মানে কি এক পলকে, যে এক পলক ভিডিও চোখের সামনে বিভিন্ন ভাবে আমরা যাই না, ইমপ্রেশন, ক্লিক, ভিউ, এটা অনেকে বোঝে না, একটু বলে দিই। হ্যাঁ, অনেক একটু এলোমেলো করে ফেলা যায়। এই যে আমি একটা ইউটিউবে গেলাম, যাওয়ার পরে আমার চোখের সামনে যতগুলা ভিডিও আসবে এগুলো হচ্ছে ভিউ। চোখের সামনে যতগুলা ভিডিও আসতেছে এগুলো হচ্ছে ভিউ। বাট আমি যখন একটা এই যে এক পলকে আমি দেখতেছি, প্রথম বলছেন এক পলকে দেখতেছি না, চোখের সামনে এক পলকে যে আসতেছে সে একটা করে ভিউ পাচ্ছে, ইমপ্রেশন পাচ্ছে, একটা করে ইমপ্রেশন। এই যে আমি দেখতেছি না, আমার চোখের সামনে যতগুলা ভিডিও খালি শো হবে ও ন্যানো সেকেন্ড, তাতে কোনো সমস্যা নাই, 1 সেকেন্ডের কম, তাতে সমস্যা নাই, সেটা একটা ইমপ্রেশন পাইল। ভিউ মানে কি, এই যে আমি ভিউ, এই যে মাউস নিছি না, এই যে মাউস নিছি মানে আমার চোখটা যে জায়গায় রাখছি এই জায়গায় কয়টা আছে, এই জায়গায় 8টা ভিডিও আছে না, 6টা, এই 6টা ভিডিও একটা করে ভিউ পাইল। এখন আমি যখন ক্লিক করব, ক্লিক করলে একটা ক্লিক পাবে, তাহলে ইমপ্রেশন, ভিউ, ক্লিক। এখন আসুন এই ডাটা, তার মানে হচ্ছে এই ভিডিওটা আমার ৭,১৬২ জন মানুষের চোখের সামনে গেছে, তার ভিতরে আপনার এটা ভিডিওটা দেখছে, ক্লিক করে দেখছে, ভিউ হয়েছে, ঠিক আছে, ৫৪৭ জন মানুষ। এর ভিতরে এই ভিডিওটার থেকে আমার ২৪ ঘন্টা ভিউ আছে, তার মানে 18% ভিউ এই ভিডিওর থেকে আসছে, তার মানে ক্লিক থ্রু রেট এর বেশি আছে, ঠিক আছে। ৭,০০০ ক্লিক থ্রু রেট প্রায় 7%, তার মানে 10% মানুষ এটাতে ক্লিক করতেছে। আমাকে বুঝে নিতে হবে এই ধরনের ভিডিও বেশি দিলে আমার চ্যানেলের ভিউ বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, এবং এখান এই ভিডিও থেকে আমার 18টা সাবস্ক্রাইবার বাড়বে। এত কথা কেন বলতেছি এবার বুঝতে পারছেন? চ্যানেলকে গ্রো করতে গেলে চ্যানেলের ভিতরে অনেক কিছু অ্যানালাইসিস করতে হয়। এই ধরনের ভিডিও যদি আমি বেশি দিই, আমি বুঝে গেলাম এই ধরনের ভিডিও ফ্যান্সিং নিয়ে, সাকসেস হওয়া নিয়ে মানুষের কৌতূহল বেশি, এই ধরনের ভিডিও বেশি দিতে হবে। বাট আমি কি তাই করি? ওকে আমি কবে দিয়ে দিছি ডেট, 18 তারিখ, ও জানুয়ারির 18 তারিখে ভিডিও দিছি। দেখেন, জানুয়ারি মাসের 18 তারিখে একটা ভিডিও দিছিলাম এই রিলেটেড, বাট আমি আর ভিডিও দিই। আমি যদি চ্যানেল অ্যানালাইসিস করে চ্যানেলের অ্যালগোরিদমের উপর ভিত্তি করে ভিডিও দিই, খুব দ্রুত আমি ভালো করতে পারবো। এগুলা শেখানোর উদ্দেশ্য হচ্ছে বাইরের অনেক সময় দেখবেন ভিডিও দিচ্ছে কিন্তু ভিডিও র্যাঙ্ক করতেছে না, চ্যানেল গ্রো হচ্ছে না। ওই যে আমি চ্যানেলের যখন ক্লাস নিয়েছিলাম অনেক কথা বলছিলাম না যে চ্যানেল গ্রো হয় না কেন, কারণ এবার বুঝতে পারছেন, অনেকে মাথা ঘামাচ্ছে ভিডিও এসেও, আমি এত ভালো করে ভিডিও এসেও করে তাও কাম হয় না কেন? আপনার গোড়ায় গন্ডগোল আছে, ঠিক আছে? এর জন্য এত কথা বলতেছি। এখন আমি কি আমার চ্যানেলে যে ধরনের ভিডিও মানুষ বেশি দেখতেছে, কিভাবে ফ্রিল্যান্সিংয়ে দ্রুত সফলতা অর্জন করা যায়, ঠিক আছে? দেখেন, এই ধরনের ভিডিও আমি যদি দিই আমার চ্যানেলটা দ্রুত গ্রো হবে, বাট আমি তা করি না। আমি কি করি? আমার ধারাবাহিকতায় যাই। আমি এখন ইনস্টাগ্রামের প্লেলিস্ট দিচ্ছি, ইনস্টাগ্রামের ভিডিও দিচ্ছি, কেউ দেখুক বা না দেখুক, কিন্তু আমার কোন স্টুডেন্ট বা যে ফ্রিতে শিখতে চায় সে সুন্দরভাবে গোছানো কিছু ইনফরমেশন পাবে, সে শিখে সে হয়তো ড্রাইভে যেতে পারে ইনকামের জন্য, ঠিক আছে? মানুষের উপকার হোক। যদি মানুষের উপকার হয় তাহলে সে অটোমেটিকলি সাবস্ক্রাইব করবে, আরেকজনকে রিকমেন্ড করবে। আপনি হাজার যদি বলেন ভাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আসলে করতে চায় না মানুষ, যার প্রয়োজন সে এমনিই করবে। এখন ঘটনা হচ্ছে এই কথাগুলো তো ভিডিওর মধ্যে কেন বলতে হয় কারণ অনেকেই বলে এটা বলাটা যুক্তিযুক্ত আছে। আমি হয়তো বলি না, কিন্তু বলাটা দরকার,
কারণ হয়তোবা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চাই, মনে থাকে না, কথাটা যখন বলে তখন সাবস্ক্রাইবটা করে দেয়, এটা ভালো। তাহলে এই যে ভিডিও দেখে আমরা ডাটা কালেক্ট করে বায়ারকে সাজেশন দিতে পারি, ঠিক আছে। এখন আসেন ট্রাফিক সোর্স, এটা কিন্তু ফিল্টারিং। ট্রাফিক সোর্স দেখেন, এই জায়গায় এই গ্রাফগুলো দেখে অনেক ডাটা আপনি নিতে পারবেন। যেরকম এর উপরে ব্রাউজ করে কার্সার ধরে দেখতেছি ব্রাউজার থেকে 170 জন দেখছে, ইউটিউবে সার্চ করে দেখছে 11 জন, সাজেশন ভিডিও থেকে দেখছে 17 জন, এবং ইউটিউব বাদে আদার্স ইউটিউব ডিফল্ট ব্রাউজার থেকে দেখছে 5 জন, এরকম ডাটা। বাট এখানে নিচে থেকে আপনি সব বুঝতে পারবেন। এখন আসেন আমরা কি আইছি, কন্টেন্ট, কোন ধরনের কন্টেন্ট আমি বেশি পাবলিশ করব তার ডাটা আমি পাইলাম। এখন আসেন ট্রাফিক সোর্স, কোন জায়গা থেকে আমার ট্রাফিক গুলো আসতেছে, আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে কোন জায়গা থেকে ট্রাফিক দেখতেছে, ঠিক আছে। উপরের ডাটা কিন্তু ঠিকই থাকবে, উপরের ডাটা ঠিকই থাকবে, কিন্তু এখন আমি কিসে চলে আসছি, ট্রাফিক সোর্সে। ব্রাউজার থেকে, বিভিন্ন ব্রাউজার থেকে দেখতেছে 1328 জন মানুষ, 41% বিভিন্ন ব্রাউজার থেকে দেখে মানুষ, বুঝলেন, বিভিন্ন ব্রাউজার থেকে দেখে। এই ওয়াচ টাইম বিভিন্ন ব্রাউজার থেকে যেহেতু বেশি দেখে, ওয়াচ টাইম, এভারেজ ডিউরেশন, ইমপ্রেশন এবং পার্সেন্টেজ, এগুলো কিন্তু সবই বুঝাইছি। জাস্ট এখন সিস্টেমটা দেখেন, এখানে কি কি বলতেছে, ব্রাউজার থেকে আসে সাজেশন ভিডিও। সাজেশন ভিডিওটা কি, ব্রাউজার তো বোঝেনি, ঠিক আছে, ক্রোম ব্রাউজার থেকে আসলো বা বিভিন্ন ব্রাউজার থেকে আসে, ঠিক আছে। সাজেশন ভিডিও কি, আমার ভিডিওগুলা কোন সময় কোন বায়ার কোন কিওয়ার্ড লিখে সার্চ করছে, বুঝছেন, সার্চ করে যখন অন্য কারোর ভিডিও দেখছে, দেখার পরে তার ভিডিও দেখতে দেখতে বা তার ভিডিওর পাশে বা তার ভিডিওর ইয়েতে আমার ভিডিওটা শো করছে, তখন সে ওই সাজেশন ভিডিও থেকে আসে দেখতেছে, ঠিক আছে। ইউটিউবে সার্চ, ইউটিউবে বিভিন্ন কিওয়ার্ডের পর লিখে আমার ভিডিও তার চোখের সামনে আসতেছে, সে দেখতেছে 13%। সবচাইতে ভালো কোনটা জানেন, ইউটিউবে সার্চ করে যদি আপনার ভিডিও দেখেন, তার মানে আপনি কিওয়ার্ড টার্গেট করে যদি ভালো করে এসইও করেন এবং ওই কিওয়ার্ডে সার্চ করে যখন মানুষ আসবে, অর্থাৎ ইউটিউব সার্চের ভিডিও দেখে যদি মানুষ, সেই চ্যানেলটা খুব দ্রুত গ্রো হয়। বাট আমি তো অত ভালোভাবে এসইও করার টাইমও পাই না, কারণ আমার মনিটাইজের উদ্দেশ্য এখন না, আমি এটা নিয়ে চিন্তা করছি, কন্টেন্ট দেওয়ার দরকার, যেতে থাকো, 25 সালে এটা নিয়ে আমার অন্য পরিকল্পনা আছে। আমি যদি এমন ভাবে এসইও করি, এখন আসেন এসইওটা কেন গুরুত্বপূর্ণ। আপনি সবচাইতে বেটার পারফর্ম করে একটা চ্যানেল ইউটিউবে সার্চ করে, যখন কোনো মানুষ কোনো কিছু খুঁজে আপনার ভিডিও পায়, ইউটিউবে কিওয়ার্ড লিখে সার্চ করে আপনার ভিডিও পাবে, তার মানে ওটা এসইও ফ্রেন্ডলি ভাবে তার কাছে যাবে। আর অনেকগুলো ফান্ডামেন্টাল আছে, এই জন্য এসইওটা এত এত গুরুত্বপূর্ণ। এই পার্সেন্টেজ যখন বেশি হবে, আপনার চ্যানেল তত বেশি গ্রো করবে। বাট আমার পার্সেন্টেজটা কম, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন প্লে লিস্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আমি যে প্লে লিস্ট আকারে সবকিছু সাজাই দেই আমার চ্যানেলে, যেমন এটাতে দেখতে পাবো, এই যে প্লে লিস্ট আকারে সব সাজাই দিই আমি, কেমন, এই যে আমার চ্যানেলে আসার পরে এই যে প্লে লিস্টে আসলাম, দেখেন আমার লক্ষ্য প্লে লিস্ট আকারে বিভিন্ন টপিকস এর ভিডিও দিই। প্লে লিস্ট আসার পরে যে ডিজিটাল মার্কেটিং এর ক্যারিয়ার নিয়ে একটা প্লে লিস্ট আছে, সেখানে আমার ভিডিও যাচ্ছে, ঠিক আছে। এখানে কয়টা ভিডিও গেছে, 7টা। অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং এর উপর প্লে লিস্ট আছে, এখানে 6টা ভিডিও। এখন দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপরে আমার 16টা ভিডিও প্লে লিস্টে আরো যাবে। কেউ যদি আমার প্লে লিস্টে আসার পরে ইনস্টাগ্রাম নিয়ে এই প্লে লিস্ট সে ক্লিক করে, সে ওপেন করে আমার ভিডিও দেখতেছে, তার মানে আমি প্লে লিস্টের গুরুত্ব এবং এসইও করা বুঝাইছিলাম, তখন অনেক কথা বলেছিলাম, আজকে এত কথা বলবো না, যা শো দেখাবো। এই ইনস্টাগ্রাম প্লে লিস্টে যদি আসি, কোনো মানুষ একটা ভিডিও দেখে বা কোন জায়গা থেকে একটা সার্চ করে একটা ভিডিও, হয়তো বা তার 13 নম্বর ভিডিওটা চোখে পড়ছে, 13 নম্বর ভিডিও দেখে যদি ভালো লাগলো, সে ভিতরে আসে, তখন কি দেখলো যে আসলে সিরিয়াল হিসেবে তো অনেকগুলো ভিডিও আছে ভাইয়ের এখানে, তাহলে আমি ইনস্টাগ্রাম নিয়ে শিখতে চাই, আমি প্রথম সিরিয়ালে যে 1 নম্বর ভিডিও থেকে শুরু করলাম।
যখনই আমি ক্লাসগুলা গোছানো, ইফেক্টিভ বা রিকমেন্ডেড ক্লাস এই যে প্লেলিস্ট আকারে সুন্দর করে দিচ্ছি, তার মানে হচ্ছে আমার ইউজার অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, আমার চ্যানেলের মধ্যে এঙ্গেজ থাকতেছে। সেক্ষেত্রে বাইরের চ্যানেলের উপর ভিত্তি করে আপনার প্লেলিস্ট গুলা করলে এটা অনেক ভালো পারফর্ম করে। তার মানে প্লেলিস্ট থেকে 5% মানুষ আসতেছে। এখন আদার ইউটিউব ফিচার, তার মানে ইউটিউবের আরো ফিচার আছে। কি কি ফিচার আছে? আপনার হচ্ছে আই কার্ড আছে, আরো অনেকগুলো অপশন আছে। এই ভিডিও এসিও করার সময় তখন ওইটা দেখতে পাবেন। তো ইউটিউবের প্লেলিস্ট বাদে তো আরো অনেক ভাবে ইউটিউবে মানুষ আসে, সেই পার্সেন্টেজটা প্রায় 5% এর মতো। ঠিক আছে, যেমন কোন ভিডিও যখন চলে, সাপোজ এই ভিডিওটা আমি অন করলাম, ভিডিও যখন চলে তখন অনেক সময় মানুষ এই জায়গায় এখন ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিয়ে আগে একটু কথা বলি। ইনফ্লুয়েন্সার মার্কেটিং মানে হচ্ছে বিভিন্ন ধরনের স্টার বা মডেল যাদের পেজে অনেক ফলোয়ার আছে, অনেক ফলোয়ার আছে, যাদের পোস্টগুলো অনেক রিচ হয়। ঠিক আছে, ইউটিউবের বিভিন্ন সোর্স থেকে তারা দেখতে পায়, সেটাই এখানে বোঝাচ্ছে। আচ্ছা, এখন আসেন এক্সটার্নাল। এক্সটার্নাল মানে হচ্ছে, একটু নিচে নামাই, দেখেন এক্সটার্নাল মানে হচ্ছে ইউটিউবের বাইরেও বিভিন্ন ভাবে, যেরকম যেই চ্যানেলটা মনে করেন যে আপনার মানে কোনো জিমেল টেমেল লগ ইন করা নাই, এমনি ঢুকলো, ঢুকে দেখলো, ঠিক আছে, চ্যানেলের পেজ থেকে এসে দেখতে পারে। চ্যানেলের পেজ মানে কি? চ্যানেলের পেজের ভিতরেও ফেসবুকের মতো পোস্ট করা যায়, চ্যানেলের ভিতরেও ফেসবুকের মতো পোস্ট করা যায়। এই চ্যানেলের পেজ থেকেও মানুষ এসে দেখতে পারে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমি এই যে মানুষ চ্যানেলে আসতেছে, বুঝেন, একজন মানুষ প্রথমে চ্যানেলে আসলো, আসার পরে সে কি করতে পারে, এই জায়গায় চ্যানেলের বায়োটায়ো এটা সেটা অনেক কিছু আছে, সে ক্লিক করতে পারে, ক্লিক করে অনেক কিছু দেখতে পারে। আবার আপনার বিভিন্ন সাইট থেকে বিভিন্ন ভাবে সে ক্লিক করতে পারে। এখন সরাসরি কি শুধুমাত্র কিওয়ার্ড লেখে আসে, সরাসরি প্লেলিস্ট থেকে আসে? কেউ চ্যানেলের ভিতরে আসলো, তার মানে এটা চ্যানেলের পেজ মনে করে। আসার পরে এখান থেকে একটা ভিডিও তার ভালো লাগলো, ক্লিক করে সে দেখলো। ঠিক আছে, ক্লিক করে সে দেখলো। আচ্ছা, এখন আসেন, প্রতিটা বিষয় গুরুত্বপূর্ণ। তারপরে কি ডাইরেক্ট এবং আননন। ডাইরেক্ট এবং আননন মানে কি? ডাইরেক্ট কেউ হয়তোবা ভিডিও লিংক পাইছে, লিংকে ক্লিক করছে, কিন্তু আননন কেন দেখাচ্ছে? সে যে ব্রাউজার থেকে দেখতেছে সেই ব্রাউজারে কোনো জিমেল লগ ইন করা নাই। তার মানে আমি একটা ডিফল্ট ব্রাউজার যেখানে আমার হয়তোবা এই যে জিমেল লগ ইন করা নাই, ঠিক আছে, অথবা আমি এই যে যেরকম প্রথমে দেখালাম না, এই যে ইগনোর মোডে, তার মানে ইগনোর মোডে যদি আপনি যাই দেখেন, অথবা যেই ব্রাউজারের মধ্যে ব্রাউজার থেকে দেখতেছে কিন্তু সেখানে জিমেল লগ ইন করা নাই, এরকম কিছু সোর্স থেকে মানুষ দেখতেছে, সেটাও 47 জন মানুষ দেখছে। নোটিফিকেশন, নোটিফিকেশন থেকে দেখতেছি মানে আমার ইউটিউব চ্যানেলটা সে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করা আছে, তো সে যখন ইউটিউবে ঢোকে তখন ইউটিউবের এই জায়গায় তার নোটিফিকেশন আসে। ঠিক আছে, এই জায়গায় নোটিফিকেশন, এই নোটিফিকেশন দেখেও, নোটিফিকেশনে ক্লিক করেও সে দেখতে পারে। ঠিক আছে, নোটিফিকেশন ক্লিক করেও 43 জন দেখছে। এন্ড স্ক্রিন, এন্ড স্ক্রিন মানে আপনার ভিডিও যখন চলে, সেই ভিডিও শেষে, সাপোজ আমি একটা ভিডিও অন করি, এই ভিডিও শেষে এটা এসও করার সময় পাবেন এন্ড স্ক্রিনটা। এসও করার সময় পরিপূর্ণ যখন এসও করে পাবলিশ করবে তখন এন্ড স্ক্রিন এগুলা পাবেন। আসসালামু আলাইকুম, আপনাদের জন্য বিশেষ একটা সুখবর। এই যে দেখেন ভিডিওটা আমি লাস্ট, এই যে দেখেন এন্ড স্ক্রিন, দেখেন, দেখছেন? এই এন্ড স্ক্রিনে আসার পরে আমার এখানে কিন্তু আরো 3টা ভিডিও দিছি, 10 লাখ টাকা ইনকাম করতে ওই একই ভিডিও কিন্তু শেষ।
শেষ হওয়ার পরে ইন্ড স্ক্রিনে এরকম শো করে না, সে হয়তোবা ফাইবারে থেকে ইনকাম করতে হলে এই নিয়ম কানুনগুলো অবশ্যই জানতে হবে। এখানে একটা প্লে লিস্ট আছে কিভাবে ফ্রিল্যান্সিংয়ে দ্রুত সফলতা অর্জন করা যায়। স্যার কোনো ভিডিও ভালো লাগছে সেই ভিডিওতে ক্লিক করে সে আবারও দেখছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে ইন্ড স্ক্রিন থেকে প্রত্যেকটা টপিকস নিয়েই এসইও তে দেখাবো, যাতে বায়ার কি আপনার ট্রাফিক সোর্স বাড়ে। তারপরে হচ্ছে শর্ট ফিড। শর্ট ফিড মানে কি, আমি বহুত আগে কিছু শর্ট ভিডিও দিয়েছিলাম যখন চ্যানেলটা খুলছিলাম বা চ্যানেলে যখন একটু ভিডিও দেওয়া শুরু করছিলাম। এই শর্ট এখন দেওয়া হয় না, কিন্তু শর্ট ভিডিও দিলে পারে প্রচুর পরিমাণ চ্যানেল গ্রো হয়। আমার এখানে এটা তো প্লে লিস্টের মধ্যে আছে, আমি হোমে যাই বা ভিডিওতে গেলেও আমি দেখতে পাবো, কারণ শর্ট ভিডিও কোনো সময় প্লে লিস্ট আকারে হয় না। আমি এই যে দেখেন আমার এখানে সেকশনে যদি থাকে অবশ্যই পাবেন থাকার কথা। এই যে দেখেন আমি কিছু শর্ট ভিডিও নিয়ে কথা বলছিলাম, এই ভিডিওগুলো মানুষ দেখছে। যেরকম এই ভিডিওটা 50 জন মানুষ দেখছে, এটা 16 জন মানুষ দেখছে, অনেক ভিডিও অনেক বেশি, এটা 63 জন, এখানে অনেক ভিডিও আছে। ঠিক আছে, এক সময় এটা দিয়েছিলাম, এটা 40 জন দেখছে, কিন্তু এখন এটা দেওয়ার মতো সময় হয় না বা দিতে পারি না। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট ভিডিও থেকে। বাট যদি প্রচুর পরিমাণে শর্ট ভিডিও দেওয়া যায়, একটা মিনিট। হ্যালো আম্মু, আমি ক্লাসের মধ্যে আছি, আমি ক্লাস শেষ করে রিং দেব। হ্যাঁ, আচ্ছা, তার মানে হচ্ছে এই শর্টটা খুবই গুরুত্বপূর্ণ। যদি বায়ার শর্ট ভিডিও বেশি বেশি দেয় বা আপনি নিজের চ্যানেল দ্রুত গ্রো করতে চান, শর্ট ভিডিও বেশি দিবেন। শর্ট ভিডিও দিলে শর্ট ভিডিওগুলো মানুষের কাছে বেশি দ্রুত ছড়ায় এবং সেখান থেকে সাবস্ক্রাইবার আসার সম্ভাবনাও অনেক বেশি থাকে। ঠিক আছে, শর্ট ফিড বলে এটাকে। ভিডিও কার্ড এন্ড অটো অ্যানাটমিক, অর্থাৎ ভিডিও কার্ড বলতে কি, এই যে প্রথমে যেটা দেখাইলাম, একটা জিনিস দেখাইলাম যে ভিডিওর মধ্যে যখন আপনার লাস্টের দিকে চলে আসে, লাস্টের দিকে আসার পরে আবার এই উপরের দিকে একটা আই বাটন, আই কার্ড আছে, লাস্টের দিকে আবার ওটা শো করে। ঠিক আছে, ওইটার থেকেও আসতে পারে। আচ্ছা, তারপরে আসেন হ্যাশট্যাগ পেজ। এইবার আসেন হ্যাশট্যাগ, কেন হ্যাশট্যাগ দিতে বলছি আমি এবং গুরুত্বপূর্ণ কেন, এবার আসেন হ্যাশট্যাগ থেকেও মানুষ এসে দেখে। তার মানে হচ্ছে হ্যাশট্যাগ পেজ। আপনি যখন এই হ্যাশট্যাগ পেজ কোনটাকে বোঝায়, আপনি যখন ইউটিউবের ভিতরে পোস্ট করবেন, ইউটিউবে তো আমরা ভিডিও পাবলিশ করি, বাট ফেসবুকের মধ্যেও ইউটিউবের ভিতরে পোস্ট করা যায়। সেই পোস্টটা ওটা অবশ্যই দেখতে পাবেন। ওই পোস্টের ভিতরে যে আমি হ্যাশট্যাগ দিয়েছি কমিউনিটি, আচ্ছা, ওই হ্যাশট্যাগ থেকেও মানুষজন আমার এটা দেখতে পারে। এই যে দেখছেন, আমি একটা পোস্ট করছিলাম 1 মাস আগে। ঠিক আছে, এই যে আর একটা পোস্ট করছিলাম। ফেসবুকের মতো আপনি এটা পোস্ট করতে পারবেন, বাট এই পোস্টটা ফেসবুকের মতো অত পপুলার না। এটা কারা দেখতে পারে? এই পোস্টটা আপনাকে যারা সাবস্ক্রাইব করে তাদের কাছে এই পোস্টগুলো যাবে, বাইরে কারো কাছে এটা যায় না। তার মানে আপনি যে ভিডিও পাবলিশ করতেছেন এটা কিন্তু একটা ইউনিক টেকনিক, এটা বাইরের জন্য অনেক মানুষই করে না। বাইরের যে ধরনের ভিডিও পাবলিশ করা হচ্ছে ওই ধরনের ভিডিওর থাম্বনেইল নিয়ে ওই ধরনের ভিডিও, আমি এই যে আগের ক্লাসে ভিডিওর পাবলিশের জন্য বা প্রমোশনের জন্য আমি এক পোস্ট তৈরি করে দেখাইছিলাম না, এটা জাস্ট আমার একটা ইয়ের পোস্ট। ওই যে পোস্ট তৈরি করে দেখাইছিলাম ওইটার গুরুত্বটা এই যে এর ভিতরে বুঝেন। এটা আমি এটা তো তেমন কিছু নেই। ওই রকম পোস্ট আপনি যেরকম তৈরি করে ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রামে বিভিন্ন জায়গায় পোস্ট করতে পারেন, আপনার ইউটিউব চ্যানেলের ভিতরেও এটা পোস্ট করতে পারেন। এবং যখন পোস্ট করবেন এই নোটিফিকেশন বা এই পোস্ট বা এই ভিডিওটার বিষয়টা আবারও তাদের চোখের সামনে যাবে। ঠিক আছে, এই অ্যানালাইটিকটা কতটা গুরুত্বপূর্ণ আশা করি বুঝাইতে পারছি। তার মানে ট্রাফিক কোথা থেকে আসতেছে এটা আপনি বুঝে আপনি অ্যানালিসিস করে কাজ করতে পারবেন।
এখন আসেন জিওগ্রাফি। জিওগ্রাফিতে আসার পরে এখন আসেন জিওগ্রাফি মানে কি? এরিয়া। যারা ভৌগোলিক নিয়ে পড়াশোনা করে তারা ভালো বুঝবে। বাংলাদেশ থেকে সর্বোচ্চ বেশি মানুষ দেখতেছে, 73% মানুষ বাংলাদেশ থেকে দেখতেছে, দেখছেন? ইন্ডিয়া থেকে দেখতেছে 3.5% মানুষ, সৌদি আরব থেকে দেখতেছে 0.3%, তার মানে 10 জন মানুষ এটা ভিউ করছে সৌদি আরব থেকে। আরো ডাটা আছে, আচ্ছা এখানে ডাটা নাই, অন্য অন্য চ্যানেলে বিভিন্ন জায়গা থেকে যখন দেখবে আরো ডাটাও এখানে শো করবে। তার মানে আমাকে টার্গেট করতে হবে বাংলাদেশ, টার্গেট করে আমার, তার মানে বাংলাদেশের মানুষ বেশি দেখতেছে, তাদেরকে টার্গেট করে ভিডিও বানাতে হবে। বাইরের চ্যানেলে যেই জায়গার মানুষ বেশি দেখতেছে সেই জায়গার মানুষের অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে ভিডিও দেওয়াটা জরুরি, সেই জায়গার মানুষের টাইম ফ্রেমের উপর ভিডিও দেওয়াটা জরুরি। বাংলাদেশের মানুষ 12টার পরে ঢুকে, বিকাল 5টার পরে, সন্ধ্যা 7টার পরে, রাত 9টার পরে, এরকম মানুষের টেন্ডেন্সি। আমি যদি এই টাইমে ভিডিও পাবলিশ করি আমার পারফর্ম ভালো করবে ভিডিও, বাট আমার দ্বারা তো আদৌ সম্ভব হয় না। বিষয়টা বুঝতে পারছেন? বাইরের কান্ট্রি হিসেবে আমরা ভিডিও শিডিউল হিসেবে পাবলিশ করতে, ওদের সিস্টেম হিসাবে, ওদের টাইম ম্যানেজমেন্ট হিসেবে, কথার পরিপ্রেক্ষিতে বলুন ডেমোগ্রাফি। এখন আসেন কি এই বিষয়টা হচ্ছে সিটিআরস। এখন দেখেন বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি দেখতেছি কোথা থেকে মানুষ? ঢাকার থেকে। তার মানে হচ্ছে ঢাকার থেকে মানুষ বেশি দেখতেছে। আমার যদি এমন কোনো বিষয় থাকে যে আমার চ্যানেলটা ওই এলাকা ভিত্তিক ভাবে কাজ করে বা এলাকা ভিত্তিক, এখন আপনার চ্যানেল যদি ফ্যাশন রিলেটেড কোনো নির্দিষ্ট টপিক, যে এই টপিক রিলেটেড বিষয়টা এই এরিয়ার মধ্যে মানুষ বেশি আসবে আমার দোকানে বা আমার জায়গায় বা আমার স্থানে বা অনলাইন থেকেও নেবে, তখন ওই জায়গাকে টার্গেট করে বেশি বেশি অ্যাড ক্যাম্পেইন রান করা হয়। এগুলো অনেক সিস্টেম এর ভিতরে জানতে পারবেন। এখন আসুন ভিউয়ার এজ, যারা দেখতেছে তাদের এজ কেমন, বয়স কেমন? কারণ যেই বয়সের মানুষ আপনার ভিডিওগুলো দেখতেছে সেই বয়সের মানুষের উপর ভিত্তি করে আপনি কন্টেন্ট তৈরি করতে হবে। আমার এই ফ্রিল্যান্সিং রিলেটেড, ডিজিটাল মার্কেটিং রিলেটেড 18 থেকে 24 বছর মানুষ দেখতেছে 33%, যে মাউস নিয়ে আসি না 33%। 25 থেকে 34 বয়সের মানুষ দেখতেছে 58%, 35 থেকে 44। এখন যদি আমি এই অ্যানালাইটিকটা দেখানোর আরেকটা মূল কারণ কি, যখন আমরা ইউটিউবে অ্যাড রান করব না তখন এই অ্যানালাইটিকের উপর ভিত্তি করে অ্যাড সেট করতে হয়। ইউটিউব অ্যাড ক্যাম্পেইন যখন শিখাবো এই অ্যানালাইটিকের উপর ভিত্তি করে অ্যাড সেট করতে হয়। তার মানে আমি যদি ইউটিউবের জন্য অ্যাড রান করি বা বাইরের চ্যানেলের জন্য অ্যাড রান করি, অথবা অর্গানিক ভাবে মার্কেটিং করি, অথবা আমি যেখানে যেভাবেই কাজ করি না কেন, আমার টার্গেট থাকবে 18 থেকে 34 বছরের মানুষের মধ্যে। কারণ 35 থেকে 44 বেশি দেখতেছি না, 18 থেকে 34। আমি এখন সিদ্ধান্ত নিতে পারি এটা আমার জন্য পারফেক্ট হবে কোনটা, 20 থেকে 30 বছরের মানুষের মধ্যে আমি এগুলো ছড়াবো। তার মানে ফ্রিল্যান্সিং রিলেটেড 20 থেকে 30 বছরের মানুষ বেশি এটা নিয়ে আগ্রহ। ঠিক আছে, ঊর্ধ্বে আমি কিছু বাড়াইতে পারি, 35 বছর পর্যন্ত দিতে পারি, আমি আরো অ্যানালাইসিস করতে পারি। এটা জাস্ট অ্যাকাউন্টের অডিট এর একটা পার্ট হচ্ছে অ্যানালাইটিক। এই অ্যানালাইটিকের ভিতর থেকে আমি সবকিছু বুঝতে পারবো। এখন আসেন ভিউয়ার জেন্ডার। তার মানে এখানে ছেলে দেখতেছে না মেয়ে দেখতেছে কেমন কি? এখানে ছেলেরা দেখতেছে 87%, মেয়েরা দেখতেছে 12.7%। আমি যদি কোনো কারণে আমার কন্টেন্ট গুলা, সাপোজ আমার একটা ফ্যাশন রিলেটেড, আমার হচ্ছে ইউটিউবে চ্যানেল আছে, আমার ওয়েবসাইট আছে, আমি কাপড় চোপড় বিক্রি করি, আপনার ওই বিষয়গুলো যদি ছেলে মানুষ বেশি দেখে তার মানে বুঝতে হবে আপনার ছেলেদের প্রোডাক্ট বেশি বেশি রিভিউ দিতে হবে, ছেলেদের প্রোডাক্ট নিয়ে বেশি বেশি কাজ করতে হবে, ছেলেদের প্রোডাক্ট বেশি বেশি সেল করার জন্য ভিডিও তৈরি করতে হবে, নট মেয়েদের। মেয়েরা যদি বেশি দেখে তাহলে বুঝতে হবে মেয়েদের প্রোডাক্ট নিয়ে বেশি কাজ করতে হবে, সিস্টেম ওয়াইজ। এখন আমি যদি কোনো কিছু টার্গেট করি, আমি
ছেলেদের টার্গেট করব, তাহলে মেয়েদের তো করা যাবে না। বিষয়টা বুঝতে পারছেন? এখন আসেন ডেট। এই ডেটটা ফ্রিকোয়েন্সি যে তৈরি করছে, দেখেন 30শে জুনে যে আমার যে ডেট হিসেবে দেখাচ্ছে 30, 29, 28, আমি লাস্টে যে ভিডিওটা দিয়েছি 164 জন ভিউ করছে 30 তারিখের ভিডিও। লাস্টে তো আজকে মনে হয় একটা ভিডিও দিয়েছে 30 তারিখে, যেটা এই জায়গায় একটা ডাটা আপনি নেন, খুবই গুরুত্বপূর্ণ। যা কিছু বলছি তার ভিতরে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি দেখেন এই জায়গায় কি হচ্ছে। 23 তারিখে 223 জন মানুষ দেখছিল। এটা কি সবচেয়ে বেশি না? 223 জন। এটা আরো নিচে দেখি এরকম রেজাল্ট আছে কিনা। 207 জন পাইছি। এই যে 223 জন 23 তারিখে দেখছিল, 23 তারিখে একটা ডাটা, ঠিক আছে? এই ডাটাটা কি বিষয়? 23 তারিখ জুন, মে, জুন। আমি তো ক্যালেন্ডার করে ফেলছি, একটা ক্যালেন্ডারে দেখি। 23শে জুন, 23শে জুন দেখেন। 23শে জুন আমি যে ভিডিওটা দিয়েছিলাম, আমি নিশ্চয় আমার চ্যানেল থেকে বের করতে পারবো, ওই ভিডিওটা এখন পর্যন্ত মানুষ বেশি দেখতেছে, ঠিক আছে? মানে এর পার্সেন্টেজ হিসাবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি পরে বলবো, ওইটা আসবে, যে টাইম ম্যানেজমেন্টের উপরে ভিত্তি করে। এখানে আপনি ওইভাবে এভাবে ক্যালকুলেশন করতে পারেন, এখানে অনেকভাবে ক্যালকুলেশন করতে পারেন। এই ডেট হিসাবে আপনি এখান থেকে ক্যালকুলেশন করতে পারেন। এই ডেটটার কথা কেন বলতেছে জানেন? কিছু কিছু ভিডিও, কিছু কিছু চ্যানেল আছে ওই নির্দিষ্ট টাইমে মানুষ বেশি ফোকাস করে। কেমন আমি বলি, যখন ওয়ার্ল্ড কাপ শুরু হয় তখন দেখবেন ওয়ার্ল্ড কাপ রিলেটেড ভিডিও প্রচুর মানুষ দেখতেছে, ওয়ার্ল্ড কাপ শেষ মানুষও শেষ। যখন ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয় ওই টাইমে ওই ধরনের ভিডিও বেশি মানুষ দেখে। যারা ওই ট্রেন্ডিং, ওই সিচুয়েশন, ওই টপিক নিয়ে কাজ করে, তাদের টাইম মাথায় রাখতে হবে যে আমার ওই টাইমে মানুষ বেশি দেখবে, ওই টাইমে মানুষ কোন দিকে বেশি ফোকাস থাকে, ওয়ার্ল্ড কাপের দিকে। তাহলে ফুটবল ওয়ার্ল্ড কাপ নিয়ে যদি আমি যত ভিডিও বানাবো আমার তত লাভ, আমার কম টাইমে বেশি প্রফিট। ক্লিয়ার? আচ্ছা, এখন আসুন সাবস্ক্রিপশন। আমার চ্যানেলে যে সাবস্ক্রাইব করতেছে মানুষ, এই সাবস্ক্রাইব কারা দেখতেছে? সাবস্ক্রাইব যারা করে তারা বেশি দেখতেছে না নন সাবস্ক্রাইব দেখতেছে? নট সাবস্ক্রাইবার। তার মানে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে তারা আমার ভিডিও দেখে মাত্র 15%, আর নন সাবস্ক্রাইবার যারা তারা দেখে অনেক বেশি, 85%। তার মানে আমার চ্যানেলে এভারেজ রেশিও যদি আমি চিন্তা করি, আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছে তাদের পার্সেন্টেজ কম ভিডিও দেখার রেশিও। এটা হওয়াটাই স্বাভাবিক। একটা চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করা থাকে না, কিন্তু ভিডিও অনেকেই দেখে, ঠিক আছে? এই রেশিও থেকে আমি বুঝতে পারি যে আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছে তারা কি চাই। তার মানে হচ্ছে এই সাবস্ক্রাইবার যারা, তারা কোন ধরনের ভিডিও দেখতেছে, তার উপরে আমি ডাটা ছোট করে দেব। আমি ডাটা অনেক কিছু বুঝতে পারবো। তার মানে আমার এখান থেকে আমার বোঝা হইলো, দেখেন এই যে দুইটা দাগ, নিচেরটা হচ্ছে যারা সাবস্ক্রাইব করছে, কালার দেখেন, এই যে উপরে কালার শো করতেছে, আর এটা হচ্ছে নন সাবস্ক্রাইব। তার মানে সাবস্ক্রাইবাররা কম দেখতেছে, নন সাবস্ক্রাইবার বেশি দেখতেছে। এখন আসেন মোরে ক্লিক করলে আরো অপশন পাবেন। মোরে ক্লিক করলে আরো অপশন পাবেন, দেখেন আরো কতগুলো অপশন। এই যে সাবস্ক্রাইবার, স্কোর, কন্টেন্ট টাইপ, প্লে লিস্ট, অনেকগুলো অপশন আছে না? এখন এগুলো আপনি দেখতে পাবেন। আমি একটা ক্লিক করি, এই জায়গার সাবস্ক্রাইবার স্কোর, এই যে আসেন স্কোরের দিকে যদি চিন্তা করি, ইউটিউবের ওয়াচ পেজ, তার মানে সাবস্ক্রাইবার গুলা কিভাবে আসতেছে আপনাকে ওইভাবে অ্যাপ্লাই করতে হবে। সাবস্ক্রাইবার গুলা কিভাবে আসতেছে? ইউটিউব পেজ। তার মানে আমার ইউটিউব পেজে যখন এই
পেজে যখন আসতেছে, আসার পরে সে আমার চ্যানেলটা হয়তো গোছানো পাচ্ছে, সরি আমি ইউটিউবে যখন এখানে আসবে তখন এই অবস্থায় থাকবে, হোম পেজে থাকবে। একটু হ্যাঁ, এই যে হোম পেজে এখানে আসার পরে তারা যখন দেখতেছে সাকসেসফুল প্ল্যানিং এর টিপস আছে, ফাইবারের টিউটোরিয়াল আছে, ফেসবুকের আছে, ইনস্টাগ্রাম আছে, তাদের হয়তো পছন্দ হচ্ছে, তারা হয়ে গেল, হ্যাঁ তারা ওই পেজে আসার পরে সাবস্ক্রাইব বেশি করতেছে। তার মানে আমি একটা বিষয় বুঝে গেলাম, আমার মেন হোম পেজে আসার পরে যখন তাদের ভালো লাগতেছে তারা সাবস্ক্রাইব করতেছে। এখন আসেন ইওর ইউটিউব চ্যানেল, আমার চ্যানেলের লিংক থেকে বা চ্যানেলের আমি হয়তো বা অনেক সময় অনেককে আমি চ্যানেলের লিংক দিয়ে দিচ্ছি, সেই চ্যানেলের লিংকে ক্লিক করে আসতেছে। এটার গোপন টেকনিক কি? ওই যে আমি একদিন ক্লাসে দেখাইছিলাম না, যে আপনার একটা ভিডিওর চ্যানেলের লিংকটাকে আপনি সাবস্ক্রাইবার লিংক, আর অনেক সময় বলতে পারে সাবস্ক্রাইবার বাটন সেট করে দিও। আমি একটা লিংক নিয়ে একদিন দেখাইছিলাম না, আপনাদের গ্রুপেও দিয়ে দিয়েছিলাম যে আপনারা চেক করেন। আমার চ্যানেলে যখন ওই ধরনের আমি কি করি, আমি কমেন্টে ওই সাবস্ক্রাইবার লিংক আমি দিয়ে দিই, ভিজিট দ্য চ্যানেল। যখন মানুষ ওই লিংকে ক্লিক করে তখন সে সাবস্ক্রাইবার না করা থাকলে তার সামনে আগে পপ আপ শো হয়, সেই পপ আপটা শো হবে, শো হওয়ার পরে এখান থেকে শো হওয়ার পরে সে সাবস্ক্রাইব করার পরে আমার চ্যানেলে ভিডিও দেখতে পাবে। এই যে আমার চ্যানেলের ভিজিট, চ্যানেলের জন্য আমি সাব কনফার্মেশন আমি দিয়ে রাখি, তার বিনিময়ে ওই পপ আপটা শো হয়। আমি এই টেকনিকটা অ্যাপ্লাই করছি, তাতে কাজ দিচ্ছে। এটা বাইরের জন্য যখন আমরা কি করি স্বাভাবিকভাবে, আমার চ্যানেল নতুন, আমার সাবস্ক্রাইবার বেশি প্রয়োজন, যখন আমরা ভিডিও পাবলিশ করি ফেসবুকে বিভিন্ন জায়গায় বা ভিডিও বা বিভিন্ন কিছু দেই, ওই জায়গার কমেন্ট সেকশনে আমরা ওই ভিডিও লিংকে দিয়ে দিই, আমি ভিডিও লিংক দিই, অনেক সময় এই সাবস্ক্রাইবার এই লিংকটা দিয়ে দিই। তাতে কি হচ্ছে, আমার এই লিংকে ইউটিউব চ্যানেলের লিংকে ক্লিক করে সাবস্ক্রাইবার বাড়তেছে, তার মানে আমার পেজে এসেও বাড়তেছে, চ্যানেলের লিংকে ক্লিক করে বাড়তেছে। তার মানে এই বুদ্ধিটা আমি কয়েকদিন যাবত দিচ্ছি, কয়েকদিন দিছি আর কয়েকদিন যাবত দিচ্ছি, আমি বুঝতে পারতেছি এটাতে আমার সাবস্ক্রাইবার বাড়তেছে, কাম হবে। তার মানে ওই সাবস্ক্রাইবার বাটন কেন ভিডিওর মধ্যে দেওয়া হয় বা কমেন্টসে দেওয়া হয়, এটা আমি ব্যাখ্যা দিলাম, ঠিক আছে। এখন আসেন ইউটিউবে সার্চ। আমার তো ইউটিউবে সার্চ করে মানুষ আসে খুব কম, আগেও পার্সেন্টেজ আমি দেখাইলাম, মাত্র 14% মানুষ আসে। আসলে ইউটিউব সার্চ করে মানুষ আসলে সেটা ভালো, বাট এটা আমার পার্সেন্টেজ কম। আমাকে সময় সুযোগ করে ভিডিও এসিও করে আমাকে পাবলিশ করলে এটা বেড়ে যাবে এবং আমার চ্যানেলটা দ্রুত গ্রো হবে, সেটা চিন্তা ভাবনা করে। তাহলে বাইরের চ্যানেলে যদি ইউটিউব সার্চ করে না আসে, তার মানে আপনার বুঝতে হবে আপনার এসিও করা ঠিক হচ্ছে না। তাহলে বাইরের চ্যানেলে আপনি কাজ করতেছেন, আপনি কি এবার বুঝতে পারছেন যে আপনার এসিও করা ঠিক হচ্ছে কি হচ্ছে না? আপনি শুধু দেখছেন স্কোর দেখে এসিও করে ছাড়িয়ে দিচ্ছেন, বাইরে খুশি, আলটিমেটলি স্কোরই সবটা এই ভিডিও এসিও করার সময় দেখতে পাবেন। আমরা দুই ভাবেই করব, তাহলে ইউটিউবে সার্চের পারফরম্যান্স খারাপ। আচ্ছা আসি এবার, হয়ে গেল মোরে ক্লিক করে এখন আসে আমরা কন্টেন্ট টাইপ। ক্লাস একটু লং হোক, তবে একটা ক্লাস ভালো করে শিখে যান, আজীবন কাজে দিবে, আজীবন ইউটিউব দিয়ে যারা কাজ করবেন। এখন আসেন এই যে কন্টেন্ট, ভিডিও থেকে আমার বেশি আসতেছে বা শর্ট থেকে আমার কম আসতেছে, শর্টটা আমি দেই না, তাহলে শর্ট দিলেও এটার পার্সেন্টেজ বেড়ে যাবে। আচ্ছা তারপরে আসি প্লেলিস্ট থেকে কেমন পারফর্ম করতেছে। আগেও কিন্তু প্লেলিস্ট নিয়ে কথা বলছি, এখন ডিটেইলস দেখবো কোন কোন প্লেলিস্ট ভালো কাজ করতেছে। টুইটার মার্কেটিং এর প্লেলিস্টটা খুব বেশি মানুষ দেখতেছে, তার মানে আমাকে বুঝতে হবে আমার চ্যানেলে টুইটার মার্কেটিং এর যে প্লেলিস্ট আছে এটা খুব ভালো পারফর্ম করতেছে। তারপরে কি সেকেন্ডে আছে কি পিন্টারেস্ট মার্কেটিং, যেই পিন্টারেস্ট মার্কেটিং টিউটোরিয়াল এখন দিচ্ছি, ঠিক আছে, এটা মানুষ বেশি দেখতেছে। তারপরে সিরিয়ালে কি আছে, টিউটোরিয়াল,
ও আচ্ছা, টিউটোরিয়াল নামে আমার একটা প্লেলিস্ট, যেই জায়গাতে আমার পুরাতন ভিডিওগুলো আছে। তার মানে একটা বিষয় আমি অবাক হয়ে গেলাম, যদিও বা ভিডিওগুলো আমার পুরাতন, কিন্তু ভিডিওগুলোতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল, বাট এটা মানুষ দেখতেছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি লিঙ্কডইন মার্কেটিং, লিঙ্কডইনের প্লেলিস্ট দেখতেছে, ইনস্টাগ্রামে প্লেলিস্ট দেখতেছে, ফেসবুকের প্লেলিস্ট, যেটা এখন মানুষ কম দেখতেছে। তার মানে আমি বুঝে নিচ্ছি যে আমার প্লেলিস্ট গুলা কোন প্লেলিস্ট থেকে বেশি মানুষ দেখতেছে। এখন আর একটা বিষয় আসেন, সাকসেস ফ্রিল্যান্সিং টিপস এন্ড ট্রিক্স, 900 মানুষ দেখছে এই প্লেলিস্টে ভিডিও। তার মানে একটা বিষয় আমি বুঝলাম, এবং এখান থেকে কিছু ডাটা নিতে পারতেছি আমি, যে আমার কোন প্লেলিস্টটা বেশি কাজ করতেছে এবং কোন প্লেলিস্টে ভিডিওগুলো ভালো পারফর্ম করতেছে। ওই ধরনের ভিডিওগুলা আমাকে বেশি বেশি দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আবার আসে মোর ডিভাইস টাইপ, কোন ধরনের ডিভাইস থেকে মানুষ বেশি দেখতেছে। আপনাদের যদি বোরিং লাগে চলে যাবেন, সমস্যা নাই। ঠিক আছে, আজকে যেহেতু 1 ঘন্টা ক্লাস ওয়েস্ট হয়ে গেছে, কিন্তু আমি ক্লাসটা শেষ করবো একা থাকলেও। ঠিক আছে, কারণ এটা গুরুত্বপূর্ণ টপিক। আপনি ইউটিউব চ্যানেলে কাজ করলে প্রতি পদে পদে এগুলো আপনার লাগবে, এবং বায়ারকে হুক করার জন্য এটাই আপনার হাতে। তোমার চ্যানেলে এই প্রবলেম, তোমার চ্যানেলে ওই প্রবলেম, আপনি 20টা 10টা প্রবলেম নাম্বারিং করে পয়েন্ট আউট করেন, করে সারে তার ফাইল তৈরি করেন, ফাইল তৈরি করে ওকে পাঠাই দেন, ওর মাথা নষ্ট হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? ও তখন খুঁজবে যে প্রবলেম কি তুমি সলভ করতে পারবা। এটা হচ্ছে বায়ার বুকিং এর মেইন আমাদের অস্ত্র। ঠিক আছে, এখন আসেন, মোবাইল ফোন থেকে মানুষ বেশি দেখতেছে, অবশ্যই দেখাটা স্বাভাবিক। কম্পিউটার থেকে সেকেন্ড অবস্থানে, টিভি থেকেও মানুষ দেখতেছে 16%, ট্যাব থেকে দেখতেছে 5%। কিছু কিছু কন্টেন্ট আছে যে মোবাইল ফ্রেন্ডলি, আমাকে বুঝতে হবে মোবাইল থেকে যদি মানুষ বেশি দেখে, তাহলে মোবাইল ফ্রেন্ডলি ইউজার অ্যাক্টিভিটির উপরে আমাকে কন্টেন্ট তৈরি করলে কাজ হবে। এটাও একটা পার্সেন্টেজ বা একটা রেশিও। অনেকে আছে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং, হ্যাঁ করা যায়, অনেক কাজে তো অনেক কিছু দিয়ে করা যায়, সেগুলো তো অনেক ভিউ হয়। কেন ভিউ হয়? কারণ তাদের কাছে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে যদি কিছু টাকা কামাই করা যায়, সেটা অনেক ভালো। ঠিক আছে, এই জন্য অনেক মানুষ মোবাইল সবাই দেখে, মোবাইল থেকে এই করতে পারে। আবার অনেক কন্টেন্ট আছে যেটা মোবাইল দিয়েই দেখানো হয়। যাও, এখান থেকে আপনি ডাটা বুঝতে পারবেন। কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, মোবাইল ফ্রেন্ডলি ভাবে যাতে কন্টেন্ট গুলো তৈরি হয়। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমি যাব মোবাইল কি লিস্ট, ইউটিউবের কন্টেন্ট ট্যাব দেখছি, কোনটাতে যাচ্ছে? আচ্ছা দেখি, মোর প্লেলিস্ট দেখলাম, ইউটিউবের প্রোডাক্ট দেখলাম। আচ্ছা, ইউটিউবের প্রোডাক্ট এটা কি দেখছি? আচ্ছা, ইউটিউবের প্রোডাক্ট বলতে ইউটিউবে, এটা তো তেমন কিছু নাই। এই ভিডিওগুলোতে ইউটিউবের প্রোডাক্ট হিসেবে ডিভাইস টাইপ, আচ্ছা ডিভাইস টাইপ দেখছি। আচ্ছা, প্লেব্যাক লোকেশন, আমি সবই দেখাচ্ছি, কিন্তু সবগুলো যে গুরুত্বপূর্ণ তা না। ঠিক আছে, প্লেব্যাক লোকেশন, কিন্তু প্রত্যেকটা বিষয়ে কথা বলা জরুরি, একটা না একটা সময় কাজে লাগবে। ঠিক আছে, কোনো বাইরের ক্ষেত্রে লাগে। দেখেন, এটা কি দেখাইছি? এটা তো দেখাইছি, হ্যাঁ এটা নিয়ে তো কথা বললাম, ঠিক না? এটা নিয়ে কথা বলছি। এই আস্তে এটা, তারপরে কি অপারেটিং সিস্টেম, এটা নিয়ে বলা হয়নি। দেখেন, অপারেটিং সিস্টেম বলতে অ্যান্ড্রয়েড, তার মানে কি বেশিরভাগ মানুষ ফোন থেকে দেখে না, অ্যান্ড্রয়েড থেকে দেখে। তারপর উইন্ডোজ থেকে মানুষ দেখে, তার মানে হচ্ছে মোবাইল থেকে দেখে অ্যান্ড্রয়েড, সেটা উইন্ডোজ। মানে কি কম্পিউটার ল্যাপটপ থেকে দেখে, সেটা উইন্ডোজ। ঠিক আছে, এটা খুব একটা জরুরি বা খুব একটা প্রয়োজন হয় না। ঠিক আছে, তাও আমি বলে দিলাম, এটা জাস্ট শো দেখানোর জন্য। তারপরে আমরা কোথায় যাব? সাবটাইটেল এন্ড সিসি। আসেন, সাবটাইটেল এবং সিসিটা খুবই গুরুত্বপূর্ণ। আমার ভিডিও হয়তোবা সে বাংলা বোঝে না, ইংলিশ বোঝে, ফরেন কান্ট্রির মানুষ, ইংলিশের সাবটাইটেল দিয়ে, একদিন আমি দেখাইছিলাম না সাবটাইটেল দিয়ে কিভাবে ভিডিও দেখতে হয়, ইংলিশে সাবটাইটেল দিয়ে 124 জন এটা দেখছে।
এটা আমার জন্য অনেক ভালো। কেন ভালো? হয়তোবা ইউএস, ইউকে, কানাডা তারা আমার ভিডিও দেখে শিখতেছে এবং তারা সাবটাইটেল, যেহেতু বাংলা বোঝে না, সাবটাইটেল দিয়ে তারা দেখে 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 আমার কথা বুঝে বুঝে তারা শিখতেছে, অ্যারাবিক ভাষায় শিখতেছে, বাংলা ভাষায় শিখতেছে, হিন্দি ভাষায় শিখতেছে। এটা তো স্বাভাবিক। তার মানে কি? উর্দু ভাষাও দেখতেছে, তার মানে পাকিস্তান। এটা হচ্ছে এই ডাটাটার থেকে আপনি ল্যাঙ্গুয়েজের পরেও টার্গেট করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে, কিছু চ্যানেল। কিন্তু এগুলো আমাদের খুব একটা দরকার নেই, তাও শিখে যান। ঠিক আছে, হয়ে গেল। তারপর হচ্ছে ভিডিও ইনফরমেশন ল্যাঙ্গুয়েজ। এটাই তো আমরা দেখলাম, ভিডিও ইনফরমেশন ল্যাঙ্গুয়েজ দেখলাম। ভিডিও ইনফরমেশন ল্যাঙ্গুয়েজ এটা একটু দেখে নিই। এটা কি দেখছি? ওটা তো সাবটাইটেল কভার করলাম। আচ্ছা, এটা ওরই হচ্ছে কম্বাইন্ড, যে মূলত ভিডিওগুলা ইংলিশ হিসাবে, যেভাবে ইংলিশ হিসাবে অনেক মানুষ এটাকে দেখতেছে, ঠিক আছে, আবার অন্য অন্য ল্যাঙ্গুয়েজেও মানুষ দেখতেছে। যেটা আগে দেখছো ওইটা এখানে কম্বাইন্ড হিসাবে আর কিছু। সাবটাইটেল দেখলাম, ট্রান্সলেশন ইউজ, অরিজিনাল ল্যাঙ্গুয়েজে বেশি মানুষ দেখতেছে আর সেটাকে ট্রান্সলেট করে দেখতেছে। তার মানে ওই একই জিনিস ঘুরে ফিরে বিভিন্ন ভাবে ডাটা দিচ্ছে তারা। ঠিক আছে, তারপরে কই গেল ভিডিও ইনফরমেশন ল্যাঙ্গুয়েজ এন্ড স্ক্রিন। এই যে এন্ড স্ক্রিন এটা গুরুত্বপূর্ণ। দেখুন, ভিডিও থেকে, সাবস্ক্রাইব থেকে, প্লে লিস্ট থেকে, এই জায়গায় হচ্ছে তিনটা অপশন আছে। ভিডিও থেকে মানে কি? সরাসরি ভিডিও থেকে মানুষ বেশি দেখতেছে। সাবস্ক্রাইবার, একটা সাবস্ক্রাইবার বাটন সেট করা আছে, সেই সাবস্ক্রাইবার বাটন থেকেও ক্লিক করেও মানুষ ভিডিও দেখে এবং প্লে লিস্ট থেকে দেখতেছে। ঠিক আছে, প্লে লিস্ট থেকে দেখতেছে। এখন আসে আমি, আর কি আছে? ভিডিও ইনফরমেশন, ট্রান্সলেশন, এড স্ক্রিন, কার্ড টাইপ। ওই ভিডিওর শেষে যে একটা কার্ড সেট করা থাকে, এখান থেকে ওই কার্ডের প্লে লিস্ট থেকে মানুষ খুব একটা দেখে না। দেখেন, আমি একটা ডাটা পেয়ে গেলাম, কার্ডের প্লে লিস্ট। তার মানে এখানে ভিডিও চলতে চলতে, একটা ভিডিও যখন চলে লাস্টের দিকে আই বাটন সেট হয়, ওখান থেকে মানুষ খুব একটা ক্লিক করে দেখে না। তার মানে আমাকে বুঝতে হবে ওই জায়গায় গুরুত্বপূর্ণ কোনো আমি কি দিই? স্বাভাবিকভাবে ফাইবারের প্লে লিস্ট। আমি এখন বুঝে গেছি ওই জায়গায় ফাইবারের প্লে লিস্ট দিলে কাম হবে না, এমন কোনো ভিডিও লিংক দিতে হবে যাতে সেটা এক চান্সে দেখে মানুষ ক্লিক করে, এরকম কিছু। ঠিক আছে, কেউ কে আছেন নাকি আমি একাই আছি? জি, তারপরে ডাটা। আচ্ছা, তারপরে হচ্ছে আমি আসি ভিডিও ইনফরমেশন ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেশন, কার্ড, এন্ড স্ক্রিন আর কার্ড শেয়ারিং সার্ভিস, পোস্ট। আচ্ছা, কার্ড দেখি। এই এন্ড স্ক্রিনের শেষে একটা কার্ড শো হয় আর হচ্ছে এই মাঝে কিছু কার্ড শো হয়। এখন দেখেন, এখানে ডাটা শো করতেছে, বাট লাস্ট 28 দিনের কোনো ডাটা নাই। কিন্তু এগুলো আমি লাস্টে ওই কার্ডের মধ্যে সেট করি। লিঙ্কডইনে মার্কেটিং টিউটোরিয়ালে প্লে লিস্ট বা বিভিন্ন কিছু আমি দিচ্ছি অনেক সময়, যেগুলা থেকে খুব একটা আমার পারফর্ম করে নাই, ভালো কোনো রেজাল্ট আসে নাই। তারপরে কই গেলাম, এগুলো খুব একটা দরকার নেই। শেয়ারিং ডিভাইস এই জায়গায় আসে। শেয়ারিং ডিভাইস বলতে আপনার কপি করে, লিঙ্কটা কপি করে হয়তোবা কোনো মাধ্যমে আমি শেয়ার করছি বা একজন আরেকজনকে দিছি, বিভিন্ন আদার সাইজ থেকে আসতে পারে। এখানে রেকর্ড দিছে হোয়াটসঅ্যাপ। আমি অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দেয়, মেসেজ দেয়, কথা বলে, পরামর্শ নেয়। অনেক সময় অনেক কিছু বুঝতে পারে না, আমার কোনো ভিডিওটা লিঙ্ক আমি দিয়ে দিই, ভিডিও দেখে আপনি শিখে নেন। তার মানে আমি যদি হোয়াটসঅ্যাপে দিই, হোয়াটসঅ্যাপে ওই লিঙ্কে ক্লিক করে আসে। ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে হয়তো অনেককে দেই, তারাও শেয়ার করে আসে। ঠিক আছে, আবার ডাইরেক্টলি তারা
আসতে পারে, তারা বিভিন্ন সাইট থেকে বা অন্যরা অন্য সাইট থেকে শেয়ার করতে পারে। ঠিক আছে, এটা খুব একটা জরুরি কিছু। তারপরে আমরা আর কি আছে, পোস্ট। পোস্টে তো তেমন কিছু না, পোস্ট তো মাত্র 2টা পোস্ট করছিলাম। এইবার আসেন, এই যে 2টা পোস্ট করছি না, এই যে পোস্ট 2টা দেখালাম, এই পোস্টে থেকে একটা 8 জন দেখছে, একটা 3 জন দেখছে, কিন্তু এটা কাজ করে। আপনি যদি চ্যানেল যখন বড় হয় বা ছোট থেকে বড় হওয়া শুরু হয়, তখন এগুলাও কাজ করে। যত সাবস্ক্রাইবার বাড়বে তত এটা দেখার সম্ভাবনা বেশি থাকবে। তার মানে পোস্ট করাটাও কাজ দেয়। ঠিক আছে, 2টা পোস্ট করছিলাম আর করি না। আচ্ছা, তারপরে শেয়ারিং সার্ভিস দেখলাম, ক্লিয়ার টাইপ। ক্লিয়ার টাইপ স্বাভাবিকভাবে ইউটিউবের মেন ইউটিউব থেকে আসে, আবার হচ্ছে ইউটিউবের স্ট্যান্ডার্ড থেকেও আসে। মূলত যেখান থেকে আসুক ওই ইউটিউবের মধ্যে থেকে, এটা খুব একটা জরুরি কিছু। লাস্ট, এই ডাটাটা হচ্ছে নতুন ভিউয়াররা বেশি আসতেছে, রিটার্নিং ভিউয়াররা, তার মানে যারা একবার ভিডিও দেখছে তারা পুনরায় আবার ভিডিওটা দেখবে, এরকম পার্সেন্টেজ কতগুলো। আর আননোনের কোনো পার্সেন্টেজ নাই, আননোন কেউ আসে না। দেখুন, এখন এই ডাটাটা কেন দরকার হয় জানেন? আমি যদি সাপোজ কোনো প্রোডাক্ট নিয়ে সেল করতে চাই, প্রোডাক্টের আমার ইউটিউব চ্যানেল আছে, প্রথমবার যখন আমি অ্যাড রান, ওই প্রোডাক্টের ইনফরমেশন আমি তার কাছে পৌঁছাবো। দ্বিতীয়বার হচ্ছে আমার ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে সে আসি ভিজিট করবে, ভিডিও দেখবে। 3 নাম্বার বার আমি তার কাছে প্রোডাক্ট সেল করব। যখন সেল রিলেটেড আমি ট্রাফিক রিলেটেড বা সেলস রিলেটেড ক্যাম্পেইন রান করব, তখন এই রিটার্নিং এর কাছে আমি বেশি টার্গেট করব। কারণ নতুন যারা এক সেন্সে বিশ্বাস করে আমার কাছে ভর্তি হবে না। আমার যদি আমার ফেসানি করে এক চান্সে বিশ্বাস করে আমার কোনো প্রোডাক্ট কিনবে না। বাইরের প্রোডাক্ট বেস, সাপোজ লাভিবা একটা বড় শোরুম, তার ইউটিউব চ্যানেল আছে, ফট করে কি নতুন মানুষ যায় সেখানে কিনে, তাকে দেখবে, যাচাই বাছাই করবে, এই সেই ফাংশন আছে। প্রথমে সেলস কনভার্ট হয় খুব কম। তাহলে যারা আমার ইউটিউব চ্যানেল, পোশাকের ইউটিউব চ্যানেলটা ভালো দেখে আমার ওয়েবসাইট দেখছে, আমাকে চেনে জানে বোঝে, তারা তো বিশ্বাস করে ফেলছে, তাদের কাছে আমি সেলসের জন্য অ্যাড রান করতে পারি। ভাই এত খুঁটে খুঁটে আমার মনে হয় না ইউটিউব চ্যানেলে অ্যানালাইসিস কোনো ইউটিউবে পাবেন। আপনারা দেখেন বিশ্বাস করে, কিন্তু এটা কতটা গুরুত্বপূর্ণ এটা তো বুঝাইতে পারছি। আর এই গুরুত্বটা বিভিন্ন সময় বিভিন্ন কিছু লাগবে। আজকের এই ক্লাসটা আপনাকে সবচেয়ে বেশি উপকার করবে কোনটা ক্ষেত্রে জানেন? বায়ার হুকিং এর ক্ষেত্রে, বায়ার ধরার ক্ষেত্রে। আর দ্বিতীয় অপশন হচ্ছে অ্যাড রানের ক্ষেত্রে। বায়ারের কাজ আমরা অনেক সময় দেরি করি, কম করি, পারফরমেন্স ভালো হয় না, করলেও ভালো হয় না অনেক সময়, কিন্তু বায়ারের কে আমরা কথা দিয়ে কভার করি, এটা আপনি মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর আপনি যখন ডাটা ভালো বুঝবেন আপনি তার সাথে কথা বলতে পারবেন। তাহলে আমাদের এখানকার যা মেজারমেন্ট যা যা কিছু ছিল সব কিন্তু আমি কভার করছি। এখন আসেন কন্টেন্টের বিষয়। মোটামুটি যা কভার করছি সবই এখানে চলে আসবে। এই কন্টেন্টের বিষয় স্বাভাবিকভাবে যা বুঝাইছি সবই এখানে আপনারা পাবেন, বাট একটু ডিফারেন্ট ওয়েতে। আমি ওভারভিউ পুরো বুঝাইছি, এবার আসেন কন্টেন্ট। এখানে কোন কন্টেন্ট কেমন পারফর্ম করতেছে তার একটা ডিউরেশন ওয়াচ টাইম হিসেবে আমাকে শো করতেছে। 65% মানুষ এই ভিডিওটা বেশিক্ষণ তার টাইম ফ্রেম হিসেবে ডিউরেশন হিসেবে বেশি দেখতেছে, তারপরে এই ভিডিওটা, তারপরে এটা, এভাবে আপনি ভিডিওর ডিউরেশন হিসাবে মানুষ কোন ভিডিওগুলো বেশি প্রেফার করতেছে তারপর ভিত্তি করেও আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন। ঠিক আছে, এখন আসি এটা বিষয়ে একটু কথা বলি। এই ভিডিওটা, এই ভিডিওটার এখানে এই ভিডিওটা কয় মিনিটের? মাত্র 3 মিনিটের। দেখেন 3 মিনিটের ভিডিওটা, একটা বিষয় বুঝে যান, শর্ট ভিডিও মানুষ বেশি দেখে। 3 মিনিটের ভিডিও, শর্ট ভিডিও বলতে বেশিক্ষণের লং ভিডিও মানুষ দেখতে চায় না। এই ভিডিওর পারফরমেন্সটা দেখেন, আস্তে আস্তে গ্রাফটা উপরের দিকে, দেখছেন না? আপনি বাইরের চ্যানেল থেকে বুঝে নিতে হবে এই ধরনের ভিডিও
এবং ছোট ভিডিও মানুষ বেশি দেখতেছে, এই ধরনের ভিডিও বেশি পাবলিশ করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? আপনাকে ইউটিউবই বলে দিচ্ছে এটা টপ ভিডিও, এই ভিডিওটা উপর ভিত্তি করে তুমি আরো কন্টেন্ট তৈরি করো। এটা কিন্তু সবসময় গ্রোথ উপরের দিকে যাচ্ছে। এই গ্রোথটা থেকে বুঝতে হবে যে এই ধরনের কন্টেন্ট এবং ডিউরেশন হিসাবে আপনাকে মাথায় রাখতে হবে। এখন আসেন, আমরা তো ডিটেলস অনেক কিছু দেখে আসলাম, এখানে শর্টলি একটু দেখবো আমরা। ব্রাউজার থেকে আসতেছে কত পার্সেন্ট মানুষ, সাজেশন ভিডিও থেকে আসতেছে, ইউটিউবে সার্চ করে আসতেছে, এই পুরো বিষয়টা কিন্তু শর্টলি আমরা কন্টেন্ট থেকে দেখতে পাচ্ছি। কিন্তু এটা ডিপলি কিন্তু আমরা দেখে আসছি, বাট শর্টলি ডিপলি আপনি প্রাথমিক অবস্থায় যদি আপনি কোনো চ্যানেল দেখতে চান তাহলে শর্টলি একটু দেখে নিলেন, ঠিক আছে? এটা নিয়েও আমরা কথা বলছি, যেটা হচ্ছে আমরা ডিপলি সিমোরে ক্লিক করে আমরা দেখে আসছি, ঠিক আছে? টপ ভিডিও আমি প্রথমে ডিটেইলসটা দেখাইছি, এর কারণ হচ্ছে এই ওভারভিউতে আপনার সবকিছুই ছিল, কন্টেন্ট ছিল, অডিয়েন্স ছিল, ঠিক আছে, সবই ছিল। তাই এটা আমি পুরো ব্যাখ্যা দিছি, সবকিছু কভার হয়ে গেছে। এখন জাস্ট শো আমরা এখানে একটু দেখব, ঠিক আছে? জাস্ট নরমালি আমরা ফিচারটা দেখলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন, এই জায়গায় কন্টেন্টের উপর ভিত্তি করে আপনি ভিডিও এবং ভিডিওর যে শর্ট, আপনি শর্টে ক্লিক করলে শর্টের ডাটা দেখতে পাবেন, শর্ট খুব একটা, পোস্টে ক্লিক করলে পোস্টের ডাটা দেখতে পাবেন, প্লে লিস্টে ক্লিক করলে প্লে লিস্টের ডাটা দেখতে পাবেন, কোন প্লে লিস্টে কেমন কি পারফর্ম করতে, এগুলা তো ডিটেইলস বলে আসলাম না। এখন এখান থেকে প্রাথমিক অবস্থায় আপনি দেখে সবকিছু বুঝতে পারবেন। আর ডিটেইলসে আমি বুঝাই আসছি যাতে ডিটেইলসটা স্বাভাবিকভাবে ইউটিউবে কেউ বুঝায় না, ঠিক আছে? তারা এই শর্টলি দেখে বুঝাই ছাড়ি দেয়। ডিটেইলস বুঝাই যখন আসছি তখন এটা অটোমেটিকলি আপনি বুঝে যাবেন, এই যে এখানে কোন ভিডিওতে কত ভিউ হচ্ছে, ঠিক আছে, কেমন কি, কোন প্লে লিস্টে কত ভিউ হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে এখান থেকে আপনারা স্বাভাবিক ওভারভিউ দেখতে পাবেন, ঠিক আছে? ভিডিও, শর্ট ভিডিও থেকে, পোস্ট থেকে, প্লে লিস্ট থেকে, আর এখানে অল, এই অলে ক্লিক করে আপনি এখানে নরমালি ডাটা দেখতে পাবেন যে ভিডিও থেকে 1.8K, শর্ট ভিডিও থেকে মাত্র একজন, ঠিক আছে? রিটার্ন ভিডিও থেকে বেশি দেখতেছে, শর্ট ভিডিও থেকে কম দেখতেছে, এই পুরো বিষয়টা। ভিডিও 60+ সাবস্ক্রাইবার আসছে, এই ভিডিওটা এখান থেকে আপনার গ্রাফগুলা আরো একটু সূক্ষ্মভাবে আমরা দেখে আসার পরে এখানে ওভারভিউ আপনি নরমালি দেখতে পাবেন। এখানে কি দেখাচ্ছে 77.6, এটা তো আগেও দেখাইছে। এখানে রেশিওটা বোঝাচ্ছে, ঠিক আছে, রেশিওটা বোঝাচ্ছে, এখানে গ্রাফ আকারে বোঝাচ্ছে, ব্রাউজার থেকে আসতেছে, সাজেশন ভিডিও থেকে, ইউটিউবে সার্চ থেকে, প্লে লিস্ট থেকে, ঠিক আছে? এগুলাই আমরা ডিটেইলস দেখে আসছি। ক্লিয়ার? কন্টেন্ট। আচ্ছা, আসেন কন্টেন্টের ভিতরে আমরা অলে স্বাভাবিক ফিচার দেখলাম, আমরা ভিডিওর ফিচার দেখলাম, আমরা হচ্ছে শর্ট ভিডিওর ফিচার দেখবো, এরকম ভাবে সবগুলা দেখে নেব। তারপর আসেন অডিয়েন্স। এই অডিয়েন্সের নিয়ে তো ডিটেইলস আলাপ করে আসছি না? এখন এই অডিয়েন্স নিয়ে এখানে প্রাথমিক আপনি দেখতে পাবেন, সেটার রেশিও হিসাবে আপনি এই যে এখানে লাস্ট 90 দিনের ডাটা, এখানে 90 দিনের ডাটা দেখেন, ঠিক আছে? সিমোরে ক্লিক করলে আপনার ডিটেইলস আপনি দেখতে পাবেন, ঠিক আছে? এগুলো সবই ইনশাআল্লাহ আমাদের কভার হয়েছে। এখন এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, আমি সেটা নিয়ে আপনাদেরকে দেখাবো। এটা মূলত দেখাতে চাইছি। দেখেন, আপনার শনি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 7 দিনের একটা অ্যানালিসিস দেখায়, এটা ইউজার অ্যাক্টিভিটি, ঠিক আছে? মানুষ যে দেখে, কোন টাইমে কখন দেখে, তার উপর ভিত্তি করে ভিডিও পাবলিশ করতে হবে। দেখেন, সকাল 6টা, ঠিক আছে, এই যে 11টা, সাপোজ আমি কি দেখতেছি, আমি এখানে শনিবার হোক, সোমবার হোক, নিচের দিকে যে গাঢ় ডিপ কালার, সেগুলাতে মানুষ বেশি, সেই টাইমে মানুষ বেশি ভিডিও দেখতে চান। তার মানে আমি নিচের দিকে যদি একটা ক্লিক করি, এই জায়গায় কি শনিবারে 11টা থেকে মানুষজন দেখা শুরু করে, বুঝলেন? এই যে 11টা, তার মানে আমি যে বললাম না 12টার মধ্যে ভিডিও পাবলিশ করলে ভালো হয়, এই জায়গা থেকে আমি বুঝতে পারলাম বাংলাদেশ টাইমে আমার বাংলাদেশের মানুষ যেহেতু বেশি দেখতেছে, আমি সকালে বলতে আমি যদি ইয়ের টাইমে ভিডিও পাবলিশ করি,
প্রথম কথা হচ্ছে আমি যদি 11টার পরে ভিডিও পাবলিশ করি তাহলে মানুষ বেশি দেখতেছে। 11টার থেকে 6টা পর্যন্ত মানুষ দেখতেছে, বুঝছেন? তারপরে 6টার পরে 12টা পর্যন্ত মানুষ দেখতেছে। এই যে সকালের দিকে কিন্তু সন্ধ্যা 6টা পর্যন্ত মানুষ কিন্তু দেখতেছে। দেখেন এগুলো কিন্তু বেশি ডিপ কালার, এগুলা ডেট হিসেবে পরে বলতেছি, নর্মালি এভারেজ আপনি চিন্তা করেন এগুলো বেশি ডিপ কালার, তার মানে বেশি দেখতেছে সন্ধ্যা 6টা পর্যন্ত। তার মানে আপনি চিন্তা করেন 11টার পর থেকেই মানুষ সন্ধ্যা 6টা পর্যন্ত দেখতেছে। তারপরে দেখার ইস্যু একটু দেখেন, এই জায়গায় কিন্তু 12টা, তার মানে কি সকাল 6টা দেখার পরে রাত 12টা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত মানুষ ভিডিও দেখে। বাট মেজরিটি দেখতেছে কোন টাইমে? দেখতেছে সকালে 11টা থেকে সন্ধ্যা 6টা, তারপর দেখবেন যে খুব বেশি হলে 9টা। আস্তে আস্তে আরো ক্লিয়ার, আস্তে আস্তে বাড়াই। এটা কি করতেছে? আমি কারসারটা নিয়ে আসি, তাহলে বুঝবেন। এই যে 11টা, এই যে 11টা, বুঝছেন? 11টা থেকে টাইম বাড়তেছে। এই জায়গায় এসে দেখেন দুপুর 3টা, দুপুর 3টা। তারপরে দেখেন এই যে আমি যাচ্ছি রাতে, মানে 12টা কিন্তু পার হয়নি। এই যে এখন তো আসেন, তাহলে ভালো বুঝবেন দুপুর 2টা, ঠিক আছে? পিএম দুপুর 2টা। এই জায়গায় আসছে যে 12টা টাইমে একটা রেফিউ দিছে না, তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনি ভিডিওগুলা মানুষজন কখন বেশি দেখতেছে। এই জায়গায় এখন আসেন, এই জায়গায় দেখেন সকাল 7টা এম, সকাল 7টার সময় মানুষজন ভিডিও দেখে, দেখেন সব সাদার দিকে। সকাল 7টা, তার নিচে কি সকাল 10টা। তার মানে এই যে সকাল 10টার থেকে মানুষ স্বাভাবিকভাবে ভিডিও দেখা শুরু করে, কিন্তু ভালো পারফর্ম করে কয়টায়? 11টা। তার মানে বাংলাদেশ টাইমে আর বাইরের টাইম হিসেবে এটা আপনি অ্যানালাইসিস করবেন কোন টাইমে ভিডিও পাবলিশ করলে মানুষজন ইউটিউবে বেশি থাকে, আপনার ভিডিওটা দেখবে। তার মানে একটা ডাটা আমি এখান থেকে পাচ্ছি, সকাল 11টা দিকে যদি আমি বেশি ভিডিও পাবলিশ করি মানুষজন বেশি দেখে। 10টাতেও কিন্তু মানুষ দেখে তুলনামূলক কম, 7টাতেও দেখে তুলনামূলক আরো কম, 9টাতেও দেখে, ঠিক আছে? এই যে 10টার দিকে, তার আগে কিছু শুরু হয়েছে যে আপনার সকাল 8টা দেখেন, তারপরে কি সকাল 9টা, তারপরে সকাল 10টা। তার মানে হচ্ছে এই রেশিও দেখে আমি বুঝে যাব, কারসার নিয়ে আসলে বুঝতে পারবেন কোন টাইম থেকে কোন টাইমে মানুষ বেশি দেখে, ঠিক আছে? এখন আসেন এই যে রাত 12টা, রাত 12টার পরে আবার আপনার 1টার পরে চলে যাই, তখন মানুষজন কম দেখে। এই যে দেখেন, আপনি কারসারটা একটু করে উপরে নেন, এই যে সাদা জায়গা নিচ্ছে, সকাল 6টার সময় মানুষ ভিডিও দেখে, 6টা, 7টা, 8টা, 9টা, এই যে 10টার পরে আবার শুরু হলো। এভাবে আপনি এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন কি টাইম, কোন টাইমে ভিডিওটা। তার মানে আমরা একটা বিষয় বুঝলাম, বাংলাদেশে সকাল 10টা একটা ভিডিও পাবলিশ করে দেন, সকাল 10টা একটা করেন, তারপরে হচ্ছে আপনার বিকাল 5টার দিকে একটা করে দেন, বা দুপুর 2টার দিকে একটা করেন। এরকম ভাবে আপনি রেশিও ঠিক করেন, সকাল 10টায়, দুপুর 2টায়, বিকাল 5টায়, আর রাত 9টায়। রাত 9টারটা আমি খুব একটা প্রেফার করি না। তো দেখা যায় যে আপনি যদি বিকালে ভিডিও নাও দিতে পারেন, সন্ধ্যা 7টা 8টার মধ্যে ভিডিও দিয়ে দেবেন, 7টা। এরকম ভাবে আপনি যদি ভিডিওর টাইম হিসাবে আপনি ভিডিও পাবলিশ করেন, ইউজার অ্যাক্টিভিটি আপনি বাড়বে। তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ। এখন আসেন ডে, এটা শনিবার, দেখুন শনিবারে মানুষ দেখে বেশি, এটা শনিবার। শুক্রবারে কোন টাইমে মানুষ বেশি দেখে? বুঝলেন? শুক্রবারে মানুষ ভিডিও দেখতেছে, শনিবারে দেখতেছে ভিডিও বেশি দেখে, শনিবারে ভিডিও বেশি দেখতেছে। আবার দেখেন বৃহস্পতিবারে ভিডিও মানুষ কম দেখতেছে, বাট কোন টাইমে বেশি দেখে? এই কারসারটা নিয়ে যায়, এই জায়গায়, এই জায়গায় কি 1টা PM, 1টা PM। একটা রহস্য দেখেন, বৃহস্পতিবার অনেক মানুষের
দুপুরের পরে শুক্রবার ছুটি থাকে, দেখা যায় তারা একটু দুপুরের দিক থেকে রিল্যাক্সে চলে যায়, বা হয়তো কাজ কামের একটা অলসতা আসে, বা শুক্রবার ছুটি থাকলে সে ইউটিউবে বেশি ঢোকে। এইভাবে আপনারা অনেক বেশি ডাটা এখান থেকে নিয়ে অ্যানালিসিস করে ওই টাইম ফ্রেমে কাজ করতে পারেন। ক্লিয়ার? এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমি এই জন্য দেখাতে চাইছি। আর এগুলো তো সবই দেখালাম, কোন জায়গা থেকে কি দেখে না দেখে এগুলো নিয়ে সব ইনশাল্লাহ কভার করছি, এটা নিয়েও কভার করছি। এখানে যা যা আছে, কোন বয়স থেকে কোন বয়সে মানুষ দেখে, এই পুরো বিষয়টা আমি সবই ডিটেলস ওভারভিউ এর ভিতরে ঢুকে ঢুকে দেখাইছি। ইনশাল্লাহ এগুলা বাকি যে অপশন গুলো আছে এগুলো কোনো সময় আপনারা ঠেকবেন না, ঠিক আছে? নরমালি দেখে এখানে বুঝতে পারবেন। এই জায়গায় কিছু অ্যাক্টিভিটি আছে, এটা এখনো এখানে ডাটা আসেনি। আমার চ্যানেলটা যেহেতু বেশি একটা ভালো লেভেলে যায়নি, এখানে ওইভাবে ডাটা আসেনি, কিন্তু কিছু ডাটা আমরা এখানে বুঝতে পারি যে আমার ভিডিওটা যারা দেখতেছে তারা কি ধরনের ভিডিও দেখে, ঠিক আছে? কি ধরনের ভিডিও দেখে তারও একটা ডাটা চ্যানেল যখন একটা পুরাতন হয় তখন আপনারা দেখতে পাবেন। তার মানে হচ্ছে একটা বাইরের চ্যানেল থেকে আরেকটা ডাটা পাবেন, সেটা হচ্ছে ইউজার অ্যাক্টিভিটি, কিন্তু নতুন চ্যানেলে এটা পাবেন না, বা চ্যানেল একটু পুরাতন না হলে বা বেশি সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম বা না থাকলে ভ্যালু না হলে পারে এটা পাবেন না। কেন পাবেন না? ওই জায়গায় একটা জিনিস দেখতে পাবেন, দেখে আমার আপনাদের কোর্স চলাকালীন সময় যদি আসে ওইটা দেখা দেব, কিন্তু ওইটা মেজর একটা ইস্যু, বাট ওইটা আমি বলে দিচ্ছি যাতে পরবর্তীতে আপনাদের ভুল না হয়। বায়ারের চ্যানেল পুরাতন হলে আপনি একটা ডাটা পাবেন, সেই ডাটা হচ্ছে বায়ারের চ্যানেলের ভিডিওগুলা যারা দেখতেছে সেটা মনিটাইজ হলে পারে বেশিরভাগ পাওয়া যায়, দেখতেছে তারা অন্যান্য কোন ভিডিও দেখে, সেই ধরনের কন্টেন্ট যদি আপনি চ্যানেলে পাবলিশ করেন তাহলে সেগুলো ভালো। তার মানে আপনার চ্যানেল যারা দেখে, আপনার ইউজার অ্যাক্টিভিটি যারা, তারা অন্য কোন কোন চ্যানেলের ভিডিও দেখে বা কি ধরনের ভিডিও দেখে, ওই ডাটাটা আপনার কাছে শো করবে। তার উপর ভিত্তি করে আপনি বুঝতে পারবেন যে কোন ধরনের কন্টেন্ট আপনি তৈরি করলে আপনার ট্রাফিক বা আপনার ইউজাররা সেই ধরনের ভিডিও, যেহেতু অন্যদেরটা দেখে আপনারটাও দেখবে। এই ক্লাসটা এখানে সম্পূর্ণ। তার মানে আজকের ক্লাসটা নিলাম চ্যানেল অ্যানালাইটিকের।